আর কিছু দল চাই না রে আমি মইরা গেলে, মাটি দিও আমার বাজানের দরবার। এবাদতের আমার বাহাদুরি নাই, মুর্শিদের কদমে আসলে একটু শান্তি পাই। যদি একটু সুনজর পাই, ভয় করি না মরণে আমি মইরা গেলে, মাটি দিও আমার বাবার দরবারে। আমি আর কিছু দল চাই না রে আমি মইরা গেলে, মাটি দিয়ে আমার বাজানের দরবারে। বাজান কয় কেন তুই আমার কাছে থাকতে চাস? কয় বাজান থাকতে চাওয়ার কারণ হলো আল্লাহর ওলিদের জবানে শুনেছি ৮ পারার ১৮ পৃষ্ঠায় আল্লাহ বলেছেন ইন্না ইন্না মানে নিশ্চয় করিব, আল্লাহ মানে আল্লাহর নিশ্চয় আল্লাহ, করিব করিব মানে নিকটে। আল্লাহ বলেছেন ইন্না রহমাতাল্লাহ, আল্লাহ নিশ্চয় আল্লাহর রহমত করিব তাদের নিকটে। কাদের নিকটে? মিনাল মুহসিনিন, আল্লাহর ওলিদের নিকটে আমি আল্লাহর রহমত। ও মুর্শিদ কেবলা বাজান, আমি যদি ইন্তেকাল করি, আপনার কদম মোবারকে যদি একটু জায়গা পেয়ে যাই, দেখছি দুনিয়ার জমিনে পিসাব কেবলাদের বাতাস দেয় মানুষ মুরিদেরা। বাতাস দেওয়ার সময় একটা ঘটনা ঘটে, বাতাস দেয় পিসাবের, কিন্তু দেখছি আশেপাশে ১০-১২ জনে ওই বাতাসের কিছু না কিছু হইল তাদের গায়ে লাগে। তা আপনার কাছে যেহেতু আল্লাহ রহমত, আল্লাহ বলেছেন আপনার যখন রহমত আল্লাহ দিবে গো, তখন একটু বাতাস হইল আমার কবরে আমি পাবো। এই জন্য গজলে আমি লিখেছি, তাহিরের জবান আরো ভালো লাগে, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, বাবা জান হয় না যে বদনাম, ভেবে কয়েই ওলিউল্লাহ মুর্শিদ প্রেমে অনেক জ্বালা রে বাবা, গাথিয়াছি প্রেমের মালা তোমায় পড়াইতাম, বাজান চান হয় না যে বদনাম। আর যিনি দাঁড়িয়ে থাকবে মিলাদ পড়া উম্মতের পার করিবেন, উম্মতেরই পাগল নবী, উম্মতের পাগল নবী মনে রাখিও, মন যদি দিতে হয় নবীকে ও বাবা, মন যদি দিতে হয় নবী। জাহান্নামের গেইটে যিনি দাঁড়িয়ে থাকবেন, জাহান্নামের গেইটে যাকে পাওয়া যায়, চক্ষু মুবারকের প্রাণী ঝরতে থাকিবে, উম্মতেরই পাগল নবী মনে রাখিও, মন দিতে নবীকে, মন যদি ওই নবীকে, নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়, নবীর দিদার একবার যদি নসিব হয়ে জাহান্নামের আগুন তাকে দেখিয়া, উম্মতের দেওয়ানা নবী, নবী মনে রাখিও, মন যদি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা
अगरानी ओ अगारहानी गुलाम में अंत सुल्तानी दिगर चीजे नमीदानम दिगर चीजे नमीदानम अगफनी या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ले सय्यिदना मौलाना मुहम्मद व अला सय्यिदना। সময় নাই রে। এবার আমি রবিউল আউয়াল মাসে কোনোদিনই আল্লাহর হাবিব আমাকে মদিনাতুল মুনাওয়ারায় নেন নাই, কিন্তু এবার আমাকে এক মাসে দুইবার নিয়েছেন। এক মাসে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দুবার নিয়েছেন। আমি খুশিতে শুকরিয়ায় 14টা গজল লিখেছি। কয়টা? খুশিতে। আব্বা এখানে কথা কয় না বাবা। তো খুব খুশি লাগছে যে আল্লাহ আমাকে 2001 সাল থেকে 25 পর্যন্ত 25 আর লাগবে না, ওরা বুঝছে, ওরা বুঝছে। আমাকে কখনোই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসে আল্লাহর হাবিব নেন নাই, কবুল করেন নাই। বলে কবুল কি নবীজি করবেন? নবীজি কবুল করলেই আল্লাহ কবুল করবেন। মাফ তো শুধু আল্লাহ করেন না, আল্লাহ বলছেন নবীও মাফ করেন। দলিল দলিল ইয়া আহলাল কিতাবি কদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের কেন নবীজিকে পাঠাইলাম তোমাদের কাছে জানো? আল্লাহ বলতেছেন কেন পাঠাইছেন? পাঠাইছি এই জন্য মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব, এই কিতাবের যা যা তোমরা গোপন করছো বেয়াদবের দলেরা, ওই গোপন কথাগুলি প্রকাশ করার জন্য হাবিবের ঈদে মিলাদুন্নবী। সুবহানাল্লাহ। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু ওয়ায়াফু আন কাসীর তোমাদেরকে কিছু ক্ষমাও করে দেয়। বলতেছেন কে? কথা কয় না কে? আল্লাহ বলতেছেন নবীজি কিছু অ্যাকশনও নেয়, আবার কিছু কিছু ক্ষমাও করে দেয়। ওই আল্লাহ বলতেছেন শুধু এখানেই না বেটারা, কাতিলুল লাযীনা 10 পারার 10 পৃষ্ঠায় শুধু ক্ষমাই করেন না নবীজি, আমিও হারাম করি, নবীও হারাম করে। এই যে কাতিলুল লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু। হারাম আল্লাহও করে, আল্লাহ কয় আমার নবীও হারাম করে। আমি আহলে সুন্নাতুল জামাতের একজন গোলাম যে আল্লাহ আমাকে বানিয়েছেন, এই শুকরিয়া যদি আমি একটা সিজদা দিয়ে কিয়ামত বানাইতে পারতাম তো আমার আর শুকর আদায় হইতো না। কারণ আমাদের এই দলে আসার কারণে আল্লাহ কবুল করার আজ পর্যন্ত বেতালিয়া কোনো কথা জবান দিয়ে বের হচ্ছে না। আবার কেন বের হচ্ছে না তাও কারণ আছে। তুফান আসলে, তুফান যদি আসে তাইলে কিন্তু আপনাদের দরকারেরটা কি জানি না, আমাদের ফরিদপুরের গাছের লতা পাতা যা আছে সব দরকারেরটা উড়াইয়া উজানি সার লইয়া যায়। কথা কয় না।
কিন্তু যেই পাতাগুলা পাথরের নিচে থাকে এটা কিন্তু উড়াইতে পারে না, কথা কয় না। যেটা ইটের নিচে থাকে পাতাটা, পাতায় কয় তুমি যদ্দূর উড়াও উড়াইতে পারো, আমি কিন্তু পাথরের নিচে। তো আমরা কিন্তু পীরের মুরিদগুলা পাথরের নিচে আছি, কথা কয় না। এই জন্য আমাদের ইমানের টলমলানিটা আসে না। এই জন্য কোন কবি বলছেন কিতাব পড়ো, কিতাব কোরআন পড়ো, কিতাব পড়ো, দামান ধরো মুর্শিদের, কোরআন পড়ো কিতাব পড়ো, দামান ধরো মুর্শিদের, মিছামিছি মূল্য দিও না, নৌকা বোঝাই কিতাবে। এই জন্য জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি একবারে তার পীর ও মুর্শিদ শামস তিবরিজি যখন আইসা কিতাবগুলি ফালাইয়া দিলেন, পানিত ফালাইয়া দিল, জালালউদ্দিন রুমি কান্দে, আয় হায় হায় হায়, সারা জীবনের অর্জন আজকে শেষ করে দিল এই পাগল মানুষ। একটু পরে শামস তিবরিজি বলতেছেন, জালাল, ও জালাল, তুমি কি চিন্তা করতেছো? কি আর চিন্তা করবো, আমার পুঁজিপাটটা সব তো শেষ করে দিলেন। তা আল্লাহর ওলি শামস তিবরিজি পানির থেকে কিতাবগুলো উঠাইতেছেন, জালালউদ্দিন রুমি একটা একটা কইরা পাতা দেখতেছেন, দেখে পানিতে পড়ছে কিতাব কিন্তু পানিতে ভিজাইতে পারে নাই। এই কাম করছিল ফরিদউদ্দিন গঞ্জে শখর, মানে চিনির ভান্ডার। কিসের ভান্ডার? এই চিনির ভান্ডার। হুজুরে পীর খুঁজে, পীর খুঁজেতে হঠাৎ করে দরখারের আমাগো রানীখারের প্রিন্সিপাল হুজুর তাজুল ইসলাম হুজুর মাদ্দাজিল্লুহুল আলী বলতেছেন, বাজান পীর খুঁজেন? হ্যাঁ। তাইলে এই যে দরখারের যে নদীটা দেখতেছেন, এই নদীর ওই পারে একজন পীর আছে যার নাম বোয়ালি কলমদার, যার নাম বোয়ালি কলমদার। পানিতে ভিজাইতে পারলো না এই কিতাবাদি, তখন এই জন্য পানির কথা মনে হলো। তো এখন পীরের বাড়ি যাব, মুরিদ হমু, দরকারের নদীটা পার হয়ে যাবো। তো চিন্তা করে নৌকাও নাই, সাঁকোও নাই, পুলও নাই, ব্রিজও নাই, কেমনে যাবো? তো পকেটে একটা কাগজের টুকরা ছিল, কাগজের টুকরা বাইর করে কাগজের নৌকা বানাইছে। কাগজের নৌকা বানাইয়া ফরিদউদ্দিন গঞ্জে শখর, যার মাজার শরীফ এক পাগলা আছে, আমারে 10 টাকা দেন, 10 টাকা দেন, 10 টাকা দেন। বেতাল্লি এক পাবলিক ওই মাজার শরীফে পাশ দিয়ে যাইতেছে, মরা মানুষের কাছে যাস না, হুজুবিল্লাহ কয় না। কিতাব বলতেছে নবীরাও জিন্দা, ওলিরাও জিন্দা, মারহাবা কয় না। ওলিরা জিন্দা। কফিলউদ্দিন হুজুর আজকে উজানি শের আসছে, উনিও বেঁচে আছেন, আমার মুর্শিদ কেবলা এখন আর বেঁচে নাই। উনিও দেখে আসছেন আইয়ুব কুর্দি রহমতুল্লাহি আলাইহি, তার মাজার শরীফের কিনারে একদল খ্রিস্টান বলতেছেন 40 দিন তারা ওখানে থাকার পরে বলতেছেন, শুনছি ওলি আল্লাহদের নাকি কবরে যাওয়ার পরও ক্ষমতা থাকে। তাহলে আজকে যে আমরা নাপাক, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, আমরা যেহেতু নাপাক নাজাস, কই কোনো অ্যাকশন তো দেখি না। কথাটা বলতে দেরি, এখনো মিশরে জর্ডানে পিরামিড করে পাটা রেখে দেওয়া হয়েছে। একটা লাথি মারলেন, তার পা হাঁটু পর্যন্ত বের হয়ে গেছেন, এখন পর্যন্ত পাটা বের হয়ে আছে। হুজুর কিন্তু উজানি শের আসছে, আমার এই কথাটা যে জিজ্ঞাসা করে দেখেন, হুজুর নিজে দেখে আসছে, আমার মুর্শিদ কাবলা আব্দুল হামিদ আল কাদরি রহমতুল্লাহ তিনিও দেখে আসছেন। কবরে যাওয়ার পরে লাথি মারছেন, সুবহানাল্লাহ। ফরজে কান্দি হুজুর কাবলা রহমতুল্লাহ আলাইহি তিনিও দেখে আসছেন। আব্বা জানলারে আমার এখন ফরিদউদ্দিন গঞ্জে শখের কাগজ দিয়ে নৌকা বানায় কয়, আমার বসতে যতটুকু জায়গার দরকার তুমি ততটুকু বড় হয়ে যাও। কাগজের নৌকা ততটুকু বড় হয়েছে। আর এই 10 টাকা চাউনিয়া যেটা নৌকা বানাইলো যিনি, 10 টাকা চাউনিয়ারে যে ওই বেতাল্লিয়া মৌলবী কয়, আমার কাছে চা, আপনার কাছে চাইতাম না, কয় নে 10 টাকা নেই। কয় ওগো ফরিদউদ্দিন গঞ্জে শখর, দিলেন তো দিলেন, একটা বেয়াদবের হাত দিয়ে দিলেন। যদি 20 টাকা দিত তাইলে বুঝতাম হ্যাঁ দিছে, যদি 30 টাকা দিত তাইলে বুঝতাম হ্যাঁ দিছে। যেহেতু চাইছি 10 টাকা, আইসো 10 টাকা, বেশি কমা হয় নাই যেহেতু, তা আপনি দিছেন কোথায়? বয়াদবের হাত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। উনি নৌকা বানায়া নৌকার মধ্যে বসার আগে পানির সাথে আমার চুক্তি হইছে, কাগজের নৌকা, শোনো পানি
খবরদার, আল্লাহর সাথে আমার কথা হইছে, কিন্তু তুমি কিন্তু মাতবরি করতে যাও না, আমার এই নৌকা কিন্তু ভিজাইতে পারবা না। তো উনি নৌকায় উঠা বলতেছেন, কাগজের নৌকায় উঠা বলতেছেন, বইটাও টানবো না, ট্রলারের ইঞ্জিনও লাগাবো না, সোজাসুজি এই পীরের বাড়ির দিকে যাও। দেখতেছেন বোয়ালি কলমদার রহমাতুল্লাহ আলাইহি, যে কোন বোয়ালি, হায় 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 হায়, তিনি যখন পীরের কাছে বায়াত হলেন, বায়াত হওয়ার পরে তিনি পানির মধ্যে নেমে গেলেন। পানির মধ্যে নেমে আমি আর উঠবো না যতক্ষণ আল্লাহ না বলবেন বোয়ালি তোমার প্রতি বৌমানি কি সুগন্ধ, বৌমানি সুগন্ধ, আলী মানি সুগন্ধ আলী, সুবহানাল্লাহ কয় না। তো 12 বছর পানিতে দাঁড়িয়ে রইলেন, তার পায়ের গোশতগুলি মাছে খেয়ে ফেললেন। তারপরে কয় তুমি যতক্ষণ না বলবে ততক্ষণ আমি উঠবো না। রিয়াজত কাকে বলে? বাবা তোরা, আমি একটা ওয়াজ মাহফিল উঠছি রে, তোরা আড্ডা দে, কিন্তু একটু দূরে যায় দে বাবা, একটু দূরে যেয়ে আড্ডা দে। আহা, তাদের এদিকে কোনো খেয়ালই নেই। কয়েকদিন আগে তুমি তোমার বীর ভাই তো কয়েকদিন আগে ভূমিকম্পন হয়েছে মনে হয়, আপনাদের দিকে হয়েছিল, নড়ছে কিন্তু পড়ে নাই, কথা বলে না, নড়াচড়া করছে কিন্তু পড়ে নাই। কারণ কি জানেন? এই দেশে জশ্নে জুলুস হয়, মারহাবা জোরে কয় না, এই দেশে উরুস হয়, এই দেশে সুন্নি মহাসম্মেলন হয়। সুন্নি মহাসম্মেলন মানে হাবিবের শান ও মানের আলোচনা বেশি হবে ইনশাআল্লাহ। নড়াচড়া করছে কিন্তু পড়ে নাই। যদি আর একটু নড়তো, যদি আর একটু 5.2 পয়েন্ট ভূমিকম্পন হয়েছে, এটা যদি 15তম হইতো উপায় থাকতো। তারপরও কিন্তু আমাদের ঘুম ভাঙতেছে না। আল্লাহর হাবিব 1500 বছর আগে বলে গেছেন, যখন এই 15টা জিনিস পৃথিবীতে প্রকাশ হবে, ঘন ঘন ভূমিকম্পন হবে। আমার মনে না থাকলে মনে করে দিয়েন, হুজুর ওই 15টা জিনিস তো জানা দরকার। যে 15টা জিনিস যখন সমাজে বেশি হবে, তখন ভূমিকম্পন বেশি বেশি হবে। এই 15টা মেসেজ কি কি একটু জানিয়ে যান, ঠিক কিনা বাবা? আব্বা জানলারে আমার বু আলী কলমদার নাম কেন হলো? তার নাম ছিল কলমদার রহমাতুল্লাহি আলাইহি, কিন্তু পরবর্তীতে তিনি হয়ে গেলেন বু আলী। কেন হলো? 12 বছর পানির মধ্যে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতেছেন, কোনো দিকে যায় না। মানুষ করে কলমদার তুমি উপরে আসো। বু আলী কলমদার রহমাতুল্লাহি আলাইহি কয়, আমি যেই মালিকের ইবাদত করি, ওই মালিক যতক্ষণ পর্যন্ত আমাকে না বলবে ততক্ষণ পর্যন্ত আমি উঠবো না। এদিকে মাছে তার গোশত খাচ্ছে, মাছের বাধা দেয় না, রান পর্যন্ত মাছে গোশতগুলি খেয়ে ফেললো, বোয়ালি কলমদার বাধা দেয় না। 12 বছর পরে আমার আল্লাহকে বোয়ালি, এ কলমদার তুমি এখন মাটির জমিনে ওঠো। বোয়ালি কয়, তুমি যতক্ষণ না উঠাইবা ততক্ষণ আমি উঠবো না। আব্বা জানলারে আমার, আব্বা জানলারে আমার, হঠাৎ করে এক মুরব্বী পানির মধ্যে নাইমা বোয়ালি কলমদারকে তিনি কুলে নিলেন, কুলে নিয়ে মাটিতে নামিয়ে দিলেন। বোয়ালি কলমদার রহমাতুল্লাহি আলাইহি কয়, আমার 12 বছরের সাধনা আপনি শেষ করে দিলেন। আপনি কে? কয়, কানটা আমার মোবারকের সামনে আনো, আমি হইলাম হাসান হুসাইনের বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, শুভেচ্ছার স্বাগত। আমি হইলাম আলী কারামুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলার পরে মাথা নোয়া ফেললেন বোয়ালি কলমদার। ওনারে যখন কুলে নিয়া মাটিতে নামিয়ে
বেলায়েতের সম্রাট তিনি যার যার যে জায়গা থেকে আসছেন সেখানে চলে গেলেন। ওই থেকে তার নাম হলো বউ আলী। আলী মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বউ মানে সুগন্ধ। ওই দিন থেকে কলন্দারের সাথে যুক্ত হয়ে গেল। বু আলী কলন্দার মানে সুগন্ধি কলন্দার, সুগন্ধি আলী। ওই দিন থেকে নাম হয়ে গেল। বু আলী কলন্দারের বাড়ির দিকে কাগজের নৌকা দিয়ে ফরিদউদ্দিন গঞ্জে শখর রহমতুল্লাহি আলাই পানির মধ্যে দিয়ে স্পিরিটে চলছেন। বু আলী কয়, আমারে বুঝি এই মানুষটা কেরামত দেখায়। তিনি কি যেন পড়লেন, কাগজের নৌকার চৌকির মতো ঘুরে। আর ফরিদউদ্দিন গঞ্জে শখর কয়, যার কাছে আমি বায়াত হওয়ার জন্য আসলাম তিনি জানি কি করেছেন, ঠিক আছে আমিও তাকে ছাড়বো না। এই চিন্তা করে তিনিও জানি কি পড়লেন। বু আলী কলন্দারের দুই মাথার মানে দুই পাজরের মাথার দুই পাশ দিয়া দুইটা শিং বের হয়ে গেল। এখন তিনি আর ভিতরে মাথা নিতে পারে না, আর এদিকে নদীর মধ্যে ফরিদউদ্দিন গঞ্জে শখরের নৌকার চরকির মতো ঘোরাও বন্ধ হয় না। হায় 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 হায়। ফরিদউদ্দিন গঞ্জে শখর কয়, পীরের কাছে ওনার কাছে বায়াত হইলে হইলাম, না হইলে না হইলাম। উনি আমারে চরকির মতো নদীর মধ্যে ঘোরাচ্ছেন, আর আমিও তাইলে আল্লাহর কাছে বাজেট পাস করাইলাম। আমার চরকির মতো ঘোরাটা যতক্ষণ বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি দুই পাশের শিং ও তারে বন্ধ করতে দিব না। এই ছিল আল্লাহর ওলিদের খেলা। এই আল্লাহর ওলিদের কথা মনে হয়ে অনেকগুলি কথা মনে হলো। কই 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 আবার ভাইজান কইছে একটু কারবালার আলোচনা করবেন। হায় 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 হায়, কারবালার আলোচনার দিকে আগের বছরও মনে হয় কইছিল, পারি নাই। বলছিলাম এই মাসে কেমনে কারবালার আলোচনা করি, এটা মজা লাগবে না, পরে আর করি নাই। এই বছর আবার আজকে আবার বলছে হুজুর একটু ভাইজান একটু কারবালার আলোচনা করবেন। কারবালার আলোচনা কারবালার মাসি সুন্দর লাগে। তারপর ভাইজান যেহেতু মুরব্বী মানুষ, আমার বড় ভাই তিনি যেহেতু বলেছেন, আমি চেষ্টা করব দুই চারটা কথা হলেও এখান থেকে বলার জন্য। সেই বলার মধ্যে একটু শুরু কইরা দেই। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল। বলো এক নাম তো ফাতেমা, আর এক নাম বতুল। তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদ রাসূল মাগো আও। হায় হায়, এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল। বলো এক নাম আর এক নাম বতুল। তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদ রাসূল মাগো আওলাদ। তুমি আহলে বায়াত, তুমি আহলে বায়াত, আর তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। হায় হায়, তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল মাগো। তুমি তোমরা জান্নাতেরই ফুল। তুমি আওলাদে রাসূল, তুমি রাসূল মাগো। মনে হইলে গজলের কিতাব সামনে আছে, কোন ইনশাআল্লাহ আব্বা জাননারে আমার। ঠিক আছে, আপনার আলোচনার সময় ইনশাআল্লাহ বলবো। এ বাজান বাজান, মা ফাতেমাকে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ইয়া ফাতেমা তালহেনা, আম্মা আমার কাছে আসো। মা ফাতেমা আসলেন। আসার পরে মা ফাতেমাকে নবী বললেন, আলা তারদিনা, বুখারীর হাদিস, তুমি কি সন্তুষ্ট হবে না? কেন গো বাবা? এই জন্য তুমি সন্তুষ্ট হওয়া উচিত হবে। একটু আগে জিবরাইল আলাইহিস সালাম একটু আগে আমার মেসেজ দিয়ে গেল, আনতাকুনি সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ, রাওয়াহুল বুখারী। যে তোমাকে আল্লাহ এমন একটা তোমার ব্যাপারে এমন একটা সিদ্ধান্ত নিয়েছেন মা, যত মহিলা জান্নাতি হয়েছে, যত মহিলা কিয়ামতের আগ পর্যন্ত জান্নাতি হবে, সমস্ত জান্নাতের রমণীদের সর্দারিনী হইলা তুমি আমার কন্যা ফাতেমা। এন্ডামেন্ট টাইমে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি বললেন নবী গো আমার কিছু কোশ্চেন আছে। আমার নূর আলাইহিস সালাম বললেন কোশ্চেন কি? তোমার কি প্রশ্ন রে ফাতেমা? আয়েশা তোমার কি প্রশ্ন? আকাশের যত তারা আছে, পুরান ওয়াজটা আবার নতুন করে একটু বুঝায় দেই। ওই আকাশে যত তারকা আছে, আকাশে যত তারা আছে, এতটুকু নেক কি কোন উম্মতের আছেনি? নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আছে তো। কয় কার নেক? কয় আমার ওমরের নেক হলো আকাশের তারার মতো। সুবহানাল্লাহ কয় না? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় এ ফাতেমা, এ আয়েশা, একটা মেসেজ শোনো। কয় মেসেজটা কি গো ইয়া রাসূলুল্লাহ? কয় তোমার চেহারা বেজার দেখি কেন? কয় বেজার হইলাম এই জন্য, আমার বাবার কথা মনে করেছিলাম আপনি আমার বাবার কথা বলবেন। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় তুমি কি বলো আয়েশা? তোমার বাবার নেকের কথা। মাওলানা তাজুল ইসলাম, মাওলানা ওলিউল্লাহ আশিকি, মঞ্জুর আহমদ রেফাই সহ সারা বিশ্বের যত মুসলমান হয়েছে, কিয়ামত আগ পর্যন্ত মুসলমান হবে, সবার নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের একার নেকের সমান হবে না। সুবহানাল্লাহ কয় না? আব্বা জানদারে আমার তাইলে আবু বকরের নেক অনেক, কথা কয় না? এখন নবীজি বলেন আবু বকর তুমি কিন্তু জান্নাতে মুরব্বীদের সর্দার কিন্তু তুমি হবে। ওমর তুমিও কিন্তু আবু বকরের সঙ্গী হবে। তুমি আর তোমরা দুইজন মুরব্বীদের সর্দার হবে জান্নাতের ভিতরে। আর ফাতেমা হবে মহিলাদের সর্দারিনী। আলী তুমি হবে মধ্যম বয়সী যারা, তাদের লিডার হবা তুমি। তাই নবীজি বলতেছেন আবু বকর, এ আবু বকর, আরে কোন আবু বকরের দল? এই দল। নবীজির কাছে নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, এমন তো অবস্থায় ফেরেশতা জিবরাইল আসছে, ইয়া রাসূলুল্লাহ একটা নিউ মেসেজ আসে না মোবাইলে, একটা নিউ মেসেজ। তো নবীজিকে নিউ মেসেজটা কি? মেসেজটা হলো আপনার উম্মত ৭০,০০০ উম্মত বিনা বিচারে, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। নবীজি চেহারা মোবারক মলিন হয়ে গেল। তো জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ আপনি তো খুশি হওয়ার কথা, আপনি বেজার হলেন কেন? কয় বেটা আমি বেজার যে হব না, আরে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন সমস্ত নবী রাসূলের উম্মত ১,২৩,৯৯৯ জন নবী রাসূলের যত উম্মত হবে, আমার একা উম্মত তার চেয়ে বেশি হবে। আমার সামনেই তো ১৬ লক্ষ প্রায় বসে রয়েছে, ৭০,০০০ আমি কেমনে খুশি হই? সুবহানাল্লাহ। জিবরাইল আপনি কি নিবেন না? নিমু না তা তো বলি না, একটু চিন্তা করতে হবে। সুবহানাল্লাহ। আমি নিব না তা বলি নাই, তবে আমাকে একটু চিন্তা করতে দাও। জিবরাইল দাঁড়িয়ে রয়েছে। ওমর ফারুককে যে ওমর তুমি কি কও ৭০,০০০ নিমো? ওমর কে না ডাইরেক্ট না করে দেন, ওমর তো ওমরই, কথা ওমর তো ওমরই, আবু বকর তো আবু বকরই, ঠিক কি না? আপনি নিষেধ করে দেন ৭০,০০০ নিয়ে, আমরাই তো বৈশা রয়েছি ১৬ লক্ষের কাছাকাছি। হ্যাঁ বাকি তখন উপায় কি? নবীজিকে জিবরাইল যাও নিমু না সেটা বলি না, তবে যাও বাজেট বাড়ায় আনো। সুবহানাল্লাহ। জিবরাইল বেজার হয়ে গেলেন। আল্লাহ কবি জিবরাইল তুমি বেজার কেন? ইয়া রাব্বুল আলামিন খুশি কেমনে হব? আপনার হাবিবের উম্মতের ব্যাপারে এত চমৎকার একটা ঘোষণা দিয়েছেন, কিন্তু আপনার হাবিব খুশি হয় নাই। বন্ধু কি বলেছে? নেই নাই। আল্লাহ তো সবই দেখছে শুনছে। নেই নাই না, নেই নাই, তবে নিষেধ করে নাই। কি বলেছে? আপনার বন্ধু বলেছে আরো বাড়ায় আনো। তা বাড়াইবেন কতটুকু বাড়াইবেন? কয় বন্ধু কেমনে খুশি হবে? সবাই আমারে খুশি করতে চায়। ইব্রাহিম খলিলুল্লাহ ছেলে জবাই করে আমারে খুশি করতে চায়, কেউ ছেলে কুরবানি দিয়ে আমাকে খুশি করতে চায়, সব নবী রাসূলেরা আমারে খুশি করতে চায়। আমি সবার স্রষ্টা, আমি একজনকে খুশি করতে চাই, তিনি হলো আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন।
আমিন। আমি আমার বন্ধুরে খুশি করতে চাই, এই জন্য জিবরাইল বলে দাও 70,000 আমি বিনা বিচারে বিনা হিসাবে জান্নাতে নেওয়া, এইটা আমি ঘোষণা করেছিলাম। বন্ধুকে আরো বাড়াইতে যাও, বন্ধুরে বলে দাও ওই 70,000 যাদেরকে বিনা বিচারে জান্নাতে নিব। এখানে আরেকটা মেসেজ আছে। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল যখন বললেন 70,000 যাইব, এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ পরবর্তীতে যা হবে হবে, কিন্তু এই 70,000-এর ভিতরে আমার নামটা ঢুকায়া দেন। নবী কয় যাও তোমার নামটা ঢুকায়া দিলাম। আর এক সাহাবী দাঁড়াইছে, নবী কয় লিস্ট শেষ হয়ে গেছে, কোন কোন সাহাবী জান্নাতে বিনা বিচারে যাবে তাও আমার নূরের নবী জানতে পেরেছে। এখন আমার আল্লাহকে জিবরাইল বন্ধুরে মেসেজ দিয়ে যাও। কি মেসেজ দিব? আমার হাবিবরে জানিয়ে দাও 70,000 বিনা বিচারে জান্নাতে নিতাম। বন্ধু যেহেতু বলেছে বাড়িয়ে দাও, আরো বাড়াইতে হবে। যাও আমার বন্ধুকে বলে দাও প্রতি একজনে প্রতি যে 70,000-এর আমি বিনা বিচারে জান্নাতে নিব, ওই 70,000 প্রতি জনে আরো 70,000, ওই 70,000 যাদেরকে বিনা বিচারে জান্নাতে নেব, ওই 70,000-এর প্রতিজন হাতে ধইরা আরো 70,000 করে নিতে পারবে। ইজিকিল 2 দেখা গেল সমান সমান 49 কোটি উম্মতে মুহাম্মাদি বিনা বিচারে জান্নাতে যাবে। কয় হাজার গো? 49 কোটি, কোনো হিসাব নাই, হিসাব ছাড়া চলে যাবে। মারহাবা কয় না? এখন আবু বকরকে নবী কয় আবু বকর তোমার এত নেক, আমার উম্মতের জন্য কিছু দিবা কিনা? আমি চাইরানি দিয়ে দিলাম। আবু বকর বলে আমি কত দিলাম? আমি চাইরানি দিয়ে দিলাম। ওমর রেখে ওমর তুমি কতটুকু দিবা? আমি তো কোনোদিনই বাল্যকে পারি নাই, আমি সাইরানার বেশি কেমনে আমার নেকার কদ্দুর হইব? যে ঘোষণা আপনি দিলেন তাও আমি সাইরানা দিয়ে দিলাম। এখন বিজ্ঞান বলতেছে সাইরানা নেক, আবু বকরের সাইরানা ওমরের সাইরানা নেক, এটা কতটুকু হবে? বিজ্ঞান বলে দিল, সারা বিশ্বের বিজ্ঞানীরা মেসেজ দিয়ে দিল, পৃথিবীর জমিনে মানুষদেরকে জানিয়ে দিল নবীজির সাহাবী আবু বকরের নেক কত, ওমরের নেক কত। শুনে নাও। কি শুনবো? এই যে বর্তমানে 800 কোটি মানুষ বা 850 কোটি মানুষ, এই 850 কোটি মানুষ যদি একসাথে মিনিট মিলায়া, ঘন্টা মিলায়া, তারা যদি সেকেন্ড মিলায়া তারা গণতে শুরু করে, 200 কোটি বছর লাগবে তারা গণতে শেষ হইতে। সুবহানাল্লাহ কি আসতে বলবেন? একটু জোরে বলবেন। কয় কোটি লাগবে? 200 কোটি বছর লাগবে তারা গণতে 800 কোটি মানুষের। 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর, 12 বছরে 1 যুগ, 100 বছর নয়, 200 বছর নয়, 500 বছর নয়, 1 লাখ বছর নয়, 1 কোটি বছর নয়, 850 কোটি মানুষ যদি তারা গণতে শুরু করে একসাথে, আর বাড়ান লাগবে না, লোক কমানোরও দরকার নাই, তারা গণতে থাকবে তারা, তাইলে 200 কোটি বছর চলে যাবে। এই 850 কোটি মানুষে আল্লাহর আকাশের তারা গুনে শেষ করতে পারবে না। আবু বকরকে আমি সেখান থেকে চাইরানি দিলাম। আবু বকরের নেক গণতে কত কোটি বছর লাগবে? যেহেতু চাইরানা নেক দিয়েছেন উম্মতে মুহাম্মাদির জন্য আবু বকর, আব্বা জানদারি আমার, ওই চাইরানা নেক যদি 800 কোটি মানুষ গণতে শুরু করে, কেমন খুশি করছে আমার নূরের নবী আবু বকর, কেমন খুশি করেছেন আবু বকর। আমি গজলের মধ্যে লিখেছি, সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি একবার নবী, জীবনের আর জানা থাকবে না।
ওরে থাকবে না। সিদ্দিকে আকবরের দাবি, দেখবি যদি একবার নবী, জীবনের আর জানা থাকবে না, ওরে থাকবে না। আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে, আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে। আনন্দের আর সীমা রইল না, রইল। হাদিসে পাকের বর্ণনা, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফাআত করবেন শাহে মদিনা, ওগো মদিনা। হাদিসে পাকের বর্ণনা, ওলিউল্লাহর মনের কথা যে শুনবে তার লাগবে ব্যথা, ওলিউল্লাহর মনের কথা যে শুনবে তার লাগবে ব্যথা। নবীর দিদার কেন মিলে না, ওগো মিলে না। যদি একবার দিদার পাই মরণের আর চিন্তা না, যদি একবার দিদার পাই মরণের আর চিন্তা। জান্নাত দিবেন দয়াল রাব্বানা, ও গো রাব্বানা। হাদিসে পাকের বর্ণনা, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফাআত করবেন শাহে মদিনা, ও গো শোনো না। হাদিসে পাকের বর্ণনা। আবু বকর বললেন, আমি 4 আনা এক দিয়ে দিলাম আপনার উম্মতের। এখন বিজ্ঞান বলতেছে না আবু বকরের নেক যদি 800 কোটি মানুষ, সোজা কথা নয়, 80 জন নয়, 80,000 নয়, 80 লক্ষ নয়। আমার বিজ্ঞান ডেকে বলতেছে দুনিয়ার মানুষ, নূরের নবীর সাহাবী আবু বকরের নেক যদি গুনতে চাও তাইলে 800 কোটি মানুষের যদি 800 কোটি মানুষের যদি আকাশের তারা গুনতে যদি 200 কোটি বছর লাগে, তাইলে আবু বকরের নেক গণার জন্য 800 কোটি মানুষের 50 কোটি বছর লাগবে। আপনি কি চিন্তা করতে পারেন যে আবু বকরের নেক একা নেক গণার জন্য 200 কোটির 4 ভাগ করলে 50 কোটি, 50 কোটি বছর লাগবে আবু বকরের নেক গণার জন্য। আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, ওই মার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের পাগল উম্মত ওয়াসফরনি রাদিয়াল্লাহু তাআলা, তিনি যেই দিন জান্নাতে রওনা করবেন সব জান্নাতীর আল্লাহ ঢুকিয়ে দিবেন, কিন্তু ওয়াসফরনিরে বাধা দিবেন। এই ফেরেশতারা, ওয়াসফরনিরে জান্নাতে ঢুকতে দেওয়া যাবে না। ওয়াসফরনির অর্ধেক কলিজা শুকিয়ে যাবে। হায় 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 হায়, আমার কি জান্নাতে আল্লাহ ঢুকাবে না? আমার আল্লাহ কয় জান্নাতে ঢুকতে দেওয়া যাবে না, ওরে জান্নাতে ঢুকতে দিও না। কেন ঢুকতে দিব না? তার ফেরেশতারা প্রশ্ন করে না, তারা হুকুমের গোলাম। ওই ওই ওয়াসফরনি যিনি দান মোবারক 32টা নূরের নবীর জন্য শহীদ করে দিয়েছিলেন, ওই ওয়াসফরনি রাদিয়াল্লাহু তাআলা একটা নয়, দুইটা নয়, প্রায় 32, প্রায় না প্রায় পুরা 32টা দাঁত ভেঙে ফেলেছিলেন। শুধু একটাই মাত্র কারণ ছিল যে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক সামনের কি উপরের 2টা দাঁত মোবারক শহীদ করলো নাকি একটা করলো। এইভাবে চিন্তা করতে করতে 32টা ভেঙে ফেললেন। আমি 2019 সালে করোনার আগে আমি ওমানে মিলাদুন নবীর মাহফিলে দাওয়াতে গেলাম। ওমানে গেলাম আমি, ওমানে মাহফিলে যাই। ওমান সালালা ডিস্ট্রিক্ট একটা ডিস্ট্রিক্ট আছে, ওই ডিস্ট্রিক্টে এই পাগলার মাজার শরীফ। আমি বললাম আর দেরি করব না, আর দেরি করা যাবে না, আমাকে এই পাগলের মাজার শরীফে নিয়ে যাও।
আবার যাইতাম না। দেখলাম আল্লাহর ওলির কাছে যাওয়া আমার আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর ওলির কাছে যাওয়া আল্লাহর হুকুম, আর আল্লাহর ওলির দরবারে যাওয়া মুসা কালিমুল্লাহর সুন্নত। মারহাবা কয় না? আল্লাহ অর্ডার করলেন, মুসা আমার ওলির দরবারে যাও। কেন? কয় তুমি তো একটু আগে চিন্তা করেছিলা তোমার মতো জ্ঞানী আর কি এই বর্তমানে কেউ নাই। তুমি যাও, যেখানে কই মাছ ভাজি করে যাও। এখানে একটা মজার ব্যাপার আছে, তথ্য আছে। কই মাছটা ভাজি করে দুইজন নবীর সহবতে আল্লাহ দিয়ে দিলেন। ব্যাগের মধ্যে কই মাছ ভাজি করা আছে। আল্লাহ বললেন কই মাছটা যেখানে জীবিত হবে ওই জায়গায় আমার বন্ধুর সাথে দেখা হবে। হায় 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 হায়, দুইজন নবীর সহবতে ভাজি করা কই মাছ আল্লাহ জিন্দা করলেন না। কেন করলেন না? যে এক সময় তো আমার নবীদেরকে আমি পৃথিবীর থেকে উঠাইয়া নিয়ে আসবো, খতমে নবুয়ত হয়ে যাবে, কিন্তু ওলি আল্লাহর মাকাম চালু হবে কিয়ামতের আগে, আর শেষ হবে না। সেইটা কেমনি বুঝি? মেশকাত শরীফের হাদিস। নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতদিন পর্যন্ত পৃথিবীতে একজন ওলি আল্লাহ থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত আমি আল্লাহ বানাবো না। তাহলে ওলি আল্লাহর জামানা কিয়ামত পর্যন্ত থাকবে। মুসা কালিমুল্লাহ মনে মনে চিন্তা করেছিলেন, আমার মতো জ্ঞানী বর্তমানে মনে হয় আর কেউ নাই। আমার আল্লাহকে ভাজি করা কই মাছ, তাইলে আজকের না, বহু আগের কই মাছ। অনেক সময় মহিলা গো জামেরা মাইরা কয় এটা কই মাছের প্রাণ, এরকম কয় কোন ফরিদপুরে কয় কই মাছের প্রাণ। আর একটা কয় আশের মতো। আশ সহসা মরে না, কথা কয় না। জবাই করার পরে হ্যাঁ দৌড় দেয়, কথা কয় না। আব্বা জানলারে আমার আল্লাহ দুইজন নবী, একজন মুসা কালিমুল্লাহ, একটা ইউসা ইবনে নুন, দুইজন নবীর সহবতে বাজি করা কই মাছ জিন্দা হয় না। যখন এই খিজির বাজানের কাছে যায় পড়ছে, আল্লাহকে ওলি আল্লাহর কারামত দেখাইতেই হবে। খিজির বাবাজানের কাছে গেছে যখন, কই মাছ লাফায়া লাফায়া ব্যাগের তন বাইরেছে, নদীর মধ্যে ঢুকিয়া গেছে। দুই নদীর মিলন স্থানে তিনি কই মাছ ঢুকিয়া গেল গা। মুসাই কয় জাগা তো এইটাই জাগা, হুজুরের লাগে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে আপনার লাগে আমি একটু থাকুম। কয় আপনি কেমনে থাকবেন? 16 পারার প্রথম আয়াত, ক্বালা ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা। না 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 না, আমার কাম হইব উল্টা পাল্টা কাম। এই উল্টা পাল্টা কাম শরীয়তের নবী রাসূলুল্লাহ সহ্য করতে পারতো না। আমার হইল বেলায়াত। একটু আগে বাবা শামসুল আলম বলল, একটা হাদিস বলল যে কিছু বাজানেরা, আমরা বাজান কইছি, গালি দেই নাই, কিছু বাজানেরা আছে কয় মদিনা শরীফে যাওয়ার কোনো দরকার নাই, হাজিদেরকে আরাফাতে বোঝায়। ব্যাককল, তুমি একটা ব্যাককল বেয়াদব। কেন বললাম তুই মদিনা যাবি কেমনে? মদিনা যাওয়ার তো শর্ত আছে। দলিল দলিল عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال إن الإيمان لا يزيد إلى المدينة। তুই মদিনা শরীফে যাবি কেমনে? নবীজি মদিনা শরীফে যাওয়ার শর্ত দিয়েছে। قال إن الإيمان لا يزيد إلى المدينة। মদিনায় যাইতে হইলে ঈমান লাগবে। কি লাগবে? তুই মদিনা কি এখনো চিনবি না? যারা চাঁদে লোক পাঠায়, অনেকগুলা সংস্থা আছে বিশ্বের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ, তার মধ্যে একটা হলো নাসা। কি? নাসা। এই নাসা পৃথিবীর বাতাস গবেষণা করেছে। কি গবেষণা করছে জানেন আপনারা? বাংলাদেশের কোন অঞ্চলের বাতাস সবচেয়ে ভালো জানেননি? জানেন না? তাও আবার কেন ভাইজান? কেন সেখানের বাতাস এত দামি? বাংলাদেশে একটা জেলায়, একটা বিভাগে, তাও বিভাগীয় শহরে পৃথিবীর আমার বাংলার সবচেয়ে ভালো বাতাস, সেই জেলাটার নাম হলো রাজশাহী। ও রাজশাহীর জমিন, তুমি চট্টগ্রামকে হারিয়ে দিলে, রাজধানীকে হারিয়ে দিলে, তুমি বরিশাল বিভাগকে হারিয়ে দিলে। রাজশাহীর বাতাস, বাংলাদেশের বিজ্ঞান প্রমাণ করেছে তোমার গায়ের, তোমার এলাকার বাতাস নাকি বাংলাদেশের শ্রেষ্ঠ আবহাওয়া। তোমার এত সুন্দর আবহাওয়া কেন হলো? যদি বাতাস আমাদেরকে বলে দিত, কথা বলতো, তাহলে বাতাস বলে দিত অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি
জিলানি জিলানিতে জন্ম তোমার জিলানি, তুমি জিলানিতে জন্ম তোমার গাউসে পাক তোমার বাতাস বলে দিত আমার রাজশাহীর বাতাস কেন এত দামি জানো? কেন কেন জমিন কেন এত দামি? এত দামি হওয়ার কারণ হলো আমার পেটের মধ্যেই তো শুয়ে রয়েছে বড় পীর সাহেবের নাতি আল্লাহর ওলি রূপস রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ শুভেচ্ছা স্বাগত। ঘরে ঘরে যা হুশিয়ার। তাইলে বড় পীর সাহেবের নাতি রাজশাহীর শহরে ঘুমায়। সুবহানাল্লাহ কয় না? দেখেন কার বার্তা কি। এই জন্য তো আল্লাহ বলছেন মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এই সালিহিনের কথা কয়া মুরিদ একটা কয় বাজান আপাদের কি একটু কইয়া যান, ভাইজানদের কি একটু কইয়া যান আমার কবরটা যখন আপনার পাশে যেন একটু হয়। তাই কয় এই তুই আমার পাশে কবর চাস, আমার ছেলে মেয়েরা আছে না, নাতি নাতনি আছে না, একটু কোন রকম কোনা দিয়া জায়গা দিলে হইব। এটা কি লিখিয়া চাস, কি লিখিয়া চাস? আমি এই ব্যাপারে গজল লিখছি। আমল শূন্য জীবন আমার, আমল শূন্য জীবন আমার, ভয় লাগে মোর মরণে আমি মইরা গেলে, মাটি দিও আমার পীরের দরবারে, আমি আর কিছু দল চাই না রে আমি মইরা গেলে, মাটি দিও আমার বাজানের দরবার। এবাদতের আমার বাহাদুরি নাই, মুর্শিদের কদমে আসলে একটু শান্তি পাই, যদি একটু সুনজর পাই ভয় করি না মরণে আমি মইরা গেলে, মাটি দিও আমার বাবার দরবারে, আমি আর কিছু চাই না রে আমি মইরা গেলে, মাটি দিয়ে আমার বাজানের দরবারে। বাজান কয় কেন তুই আমার কাছে থাকতে চাস? বাজান থাকতে চাওয়ার কারণ হলো আল্লাহর ওলিদের জবানে শুনেছি ৮ পারার 18 পৃষ্ঠায় আল্লাহ বলেছেন ইন্না মানে নিশ্চয় করিব, আল্লাহ মানে আল্লাহ নিশ্চয় আল্লাহ, করিব করিব মানে নিকটে। আল্লাহ বলেছেন ইন্না রহমাতাল্লাহ, আল্লাহ নিশ্চয় আল্লাহর রহমত করিব তাদের নিকটে। কাদের নিকটে? মিনাল মুহসিনিন, আল্লাহর ওলিদের নিকটে আমি আল্লাহর রহমত। ও মুর্শিদ কেবলা বাজান, আমি যদি ইন্তেকাল করি আপনার কদম মোবারকে যদি একটু জায়গা পেয়ে যাই, দেখছি দুনিয়ার জমিনে পিসাব কেবলাদের বাতাস দেয় মানুষ মুরিদেরা, বাতাস দেওয়ার সময় একটা ঘটনা ঘটে, বাতাস দেয় পিসাবের, কিন্তু দেখছি আশেপাশে 10-12 জনে ওই বাতাসের কিছু না কিছু হইল তাদের গায়ে লাগে। তা আপনার কাছে যেহেতু আল্লাহ রহমত, আল্লাহ বলেছেন আপনার যখন রহমত আল্লাহ দিবে গো, তখন একটু বাতাস হইল আমার কবরে আমি পাবো। এই জন্য গজলে আমি লিখেছি, তাহিরের জবান আরো ভালো লাগে, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, বাবা জান হয় না যে বদনাম, ভেবে কয়েই ওলিউল্লাহ মুর্শিদ প্রেমে অনেক জ্বালা রে বাবা, গাথিয়াছে প্রেমের মালা তোমায় পড়াইতাম, বাজান চান হয় না যে বদনাম। আমি লিখেছি বাজান আমি আপনার মুরিদ, আমি তো কিচ্ছু জানি না, কিন্তু আমি যদি ওলি আল্লাহ না হইতে পারি বদনাম তো আপনার হবে। বাজান রে বাজান রে বাজান রে, মস্করনি জান্নাতের গেইটে দাঁড়িয়ে, মনে আছে না? এ বাজান কোন নবীর উম্মত আপনি আর আমি?
হায় হায়, এমন নবীর উম্মত হয়ে আপনি কত দামি হয়েছেন, কেমন দামি হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের ব্যাপারে আলাদা সিদ্ধান্ত নিয়ে রেখেছেন বাবা। সেই আলাদা সিদ্ধান্তের মধ্যে একটা সিদ্ধান্ত, পুলসিরাতের পুল পার হইতে যায়, পুলসিরাতের পুল পার হইতে যায় ম্যাক্সিমাম নবী রাসূলের উম্মতরা কেটে কেটে গুনার কারণে পড়ে যাবে, কিন্তু এই নবীর উম্মতরা পড়তে যাবে কিন্তু পড়বে না। এদের জন্য আল্লাহ দোনো পাশে পুলসিরাতে ৩০,০০০ বছরের রাস্তার দোনো পাশে এমন কিছু আল্লাহ টানিয়ে রেখেছেন, পড়তে যাবে কিন্তু পড়বো না, এইভাবে লটকায়া থাকবে। ফেরেশতা এসে বলবে আমাকে চিনোনি, আমরা বলবো আপনাকে চিনি না। ফেরেশতা ডেকে বলবে ওই যে দরখারের ঈদগাহ, মনে হয় দরখারের ঈদগাহর ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ পড়েছিলাম, ইয়া নবী সালাম আলাইকা পড়েছিলাম, মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম পড়েছিলাম, আপনি মাওলা কা প্যারা হামারা নবী, দোনো আলম কা দুলহা হামারা নবী, তোমরা পড়েছিলা। ওই দুরুদ আর সালামের কারণে ওই দিনে আল্লাহ আমাকে একজন ফেরেশতা বানাইছে। আর আল্লাহ বলে দিয়েছে এই পাগলা ইয়া নবী সালাম আলাইকা পড়ুন, ইয়া পাগলায় যেদিন পুলসিরাতের পুল পার হওয়ার জন্য আসবে, ওই দিন যদি পার হইতে না পারে লটকায় রাখবো আমি আল্লাহ। তুমি দুরুদ আর সালামের ফেরেশতাটা এই পাগলার কাছে যাইবা, যে বলবা আমারে চিনছনি, আমরা বলবো চিনি নাই। তখন এই ফেরেশতাটা ডেকে বলবে ওই যে দরখারের জমিনে তুমি ইয়া নবী সালাম আলাইকা পড়েছিলা, ওই ইয়া নবী সালাম আলাইকাতে রব্বুল মিলাদের একজন ফেরেশতা বানাইছে, আজকে বিপদের সময় তোমাকে উদ্ধার কইরা নিয়ে জান্নাতে নিয়ে যাইতে বলেছে আল্লাহ। তা মিলাদ শরীফ পড়বেন না ছাড়বেন? পড়বেন না ছাড়বেন? পড়বেন ইনশাআল্লাহ। আমাদের আপনাদের উঠা বসা দেখা অনেক কথা আমার মনে হয়েছে, অনেক কথা মনে হয়েছে। কি কথা? সেটা হলো এখানে দুইটা গ্রুপ হয়েছে আমাদেরকে নিয়ে। গ্রুপ কয়টা? এই কথা মাঝে মাঝে মনে হইলে অনেক মাহফিল আমি বলি, আমাদেরকে নিয়ে দুইটা গ্রুপ হয়েছে। একটা গ্রুপ বলতেছে 1 বছর পর দরকার, এত সুন্দর মার্কেট বসছে, দেখে আসলাম তো, তুই মাহফিল শুনতে পারবি, যা দোকানে যে একটু আড্ডা দিয়ায়, এত সুন্দর এত চমৎকার দোকান, কটকটি ফটফটি বাদাম রং চা দুধ চা আছে না রে। আর একদল ডাকতেছে না কোরআনের মাহফিলে যাও, হাদিসের মাহফিলে যাও। তুমি কি জানো পৃথিবীর মধ্যে কোন জায়গাটা শ্রেষ্ঠ জায়গা, কোন জায়গাটা সবচেয়ে নিকৃষ্ট জায়গা? আমি তো জিজ্ঞাসা করছি, আমি তো শুনি নাই, কিন্তু জিজ্ঞাসা কিন্তু সে করেছে ফেরেশতারা। আমরা বললাম মনে করেন কোন জায়গাটা শ্রেষ্ঠ, ফেরেশতা রহমতের বলে দিবে মসজিদ, মাদ্রাসা, কোরআন হাদিসের মাহফিল, খানকা শরীফ, এগুলো হলো পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। আর দোকানপাট এগুলো হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা। সে কত বড় দুষ্ট, কত বড় বাটপার। এই বাটপার দরকার পুকুর দেখলাম তো কয়েকটাই বড় বড় পুকুর। এক মুরব্বী বাজানে উজু করতেছে, ফজরের নামাজের আজান দিছে, হুজুরে মুরব্বী উজু করতেছে, মধ্যপাড়া না দক্ষিণ পাড়া কইলো জামাতে নামাজ পড়তে যাবো, টিপ টিপ বৃষ্টি পড়তেছে, মানে কত খারাপ এটা কোয়ানোর জন্য একটু এখানে আইছি। চাচা কি করেন গো? কয় উজু করতেছি দক্ষিণ পাড়া জামে মসজিদে, শামসুল আলম হুজুরের পিছনে জামাতে নামাজ পড়ো। কয় বেডা আমি কি পাগল? আডালিয়া মাটি বোঝে? একবার আডালিয়া মাটি বোঝে না? হ্যাঁ, আডালিয়া মাটির রাস্তা বাড়া পিস্তা খায় যদি পড়িয়া যাস, হাত পাও যদি ভাঙ্গে, ভাঙ্গার পরে কি হইব জানিস? কি হইব? গান গাইয়া শোনায়, পড়ে থাকলে 3-4 মাস বিছানায়, তুমি পড়ে থাকলে অসুস্থ হয়ে 3-4 মাস কেউ করবে না তোমার তালাশ, তারা বাইসা যাবে, তুমি মইরা গেলে বাজান বেঁচে যাবে, আমি মইরা গেলে আসল মূলে জীবনটাই গেল ভুলে ভুলে। হায় হায় সুবহানাল্লাহ কয় না। তা মুরব্বী কয় মইরা গেলে যাবো গা, তাও আমি মসজিদে যাই জামাতে নামাজ পড়ব। শয়তান কয় কারবার, কত মুরব্বীরে কত কিছু করে লাইলাম, এইটারে ঠেডা মুরব্বী। ঠেডা বুঝেন? কি কয়
তেরা তেরা কি বোঝেন আপনারা? তেরা না, তেরাই মুরব্বীরা, তেরা মুরব্বী। ওযু করার সওয়াব, পাগড়ির সওয়াব, টুপির সওয়াব, সব সওয়াব নিয়ে যাইতেছে, কিছু করতে পারতেছি না। আব্বা আপনারে কুলে করে দিয়াহি, তে মুরব্বী কয় এটা খারাপ না, কারণ লাড়ি দিয়ে হাঁটি তো আমি, এটা একবারে খারাপ না, দাও তুমি আমার কুলে করে দিয়েছে। পিছনে এর ছেলেফেলারা মিছিল করতেছে, এইরকম লিডার মানি না, মানবো না। এর ছেলেফেলা যদ্দুর আছে তেলা বোকাগুলা সবগুলা মিছিল করতেছে। এই জন্যই কি আপনারা লিডার বানাইছি? আপনি না কইছেন নামাজের সেজদা দিলেই একটা কইরা মর্যাদা বাড়বে, আমি যদি কুলে করে নামাজে দিয়ে আইতাছেন, আপনার মতো লিডার মানি না বেটা। শয়তান রাগ, আমার লিডার তো এমনি বানাস, আমি কিছু বুঝি দেখি তো বানাইছ। আপনি কি বুঝে না বুঝে নামাজের কুলে কুলে দিয়েছেন, বারান্দার মধ্যে নামাইছে, নামানোর পরে মিছিল চলছে, আপনার মতো লিডার মানি না, মানবো না, জোরে জোরে মিছিল চলছে। রাগ শুনে লাগ, আমি দেখছি তার পাগড়ির সুন্নত নিতারলাম না, রুমালের সুন্নত নিতারলাম না, পাঞ্জাবির সুন্নত নিতারলাম না, টুপির সুন্নত নিতারলাম না, উজুর সুন্নত উজুর নেক নিতারলাম না, সব নেক মুরব্বি কামাই করে লাইছে। আমি চিন্তা করছি পুকুর থেকে দক্ষিণহাটির মসজিদে যাইতে মোটামুটি 50 কদম, 100 কদম, 150 কদম লাগতারে, প্রত্যেকটা কদমে বেড়া সব। আমি চিন্তা করছি সব নেক নিতার সদ বেড়া আমি তোর আডুন্যে নেকটা দিব না। সে এত দুষ্ট। আমার কোন ওলিয়া উলিয়ারে যায় জাগাইছে, হুজুর ফজরের ওয়াক্ত হইছে গো, ওঠেন গো। তা হুজুরে কয় হু আর ইউ? আই অ্যাম ইবলিস। তুই ইবলিস নামাজ কাজা করাইবো, যদি আমার নামাজে ডাকতে আইছে, পৃথিবীর সবাই রে নামাজ কাজা করামো, নিয়ত করছি আপনি যতদিন বাসেন আপনার কোনোদিন নামাজ কাজা করাবো না। কারণ কি? কারণ হইল গত 1 মাস আগে 14 তারিখে আপনার ফজর কাজা করাইছিলাম, আপনি ফজরটা বেলা ওঠার পরে পড়িয়া এমন কান্দা দিছেন, এক কান্দায় আল্লাহ 70 ওয়াক্ত ফজরের সওয়াব দিয়ে দিছে। আমি চিন্তা করছি আপনার আর কোন নামাজ কাজা করাইতাম না, কারণ 1 ওয়াক্তে 70 ওয়াক্ত পায়া লাইছেন। আমি নিয়ত করছি যতদিন বাঁচবেন আপনি মোবাইল লাগবো না, আপনার রিংটোন লাগবো না, আমি প্রত্যেকদিন জাগামো, কারণ 1 ওয়াক্ত যাতে 1 ওয়াক্তই পান, বেশি যাতে আর না পান। নাউজুবিল্লাহ পান না বেড়া, এই হইল এর কাজ কারবার। আব্বা জানলারি আমার এই জন্য তাকে সুযোগ দেওয়া উচিত। এই যে শয়তান ভোর করছে আরাফাতের ময়দানে শিখায়, মদিনা শরীফ হজের অংশ না, মদিনা শরীফ না গেলে কিচ্ছু আসে। তা মদিনা শরীফ তুই জানোস কি বেয়াদব? আমি লিখেছি গজলের মধ্যে, মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, মদিনা ইমানের বাড়ি, ইমানের সাথে পেতে হলে যেতে হবে মদিনা, ইমানের সাথে পেতে হলে যেতে। গজল করতে পারি গজলটা বাইক করে দিতে আসেন। মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, বলো ইমানদারের, ইমানের সাথে পেতে হলে যেতে হবে মদিনা, ইমানের সাথে পেতে হলে। পাইছো দাও, এই গজলটা বহুদিন ধরে কই না, এটা তো কইয়া দেই। ইমানদাররা মনে প্রাণে সদাই থাকে নবীর ধ্যানে, কথা কয় না, আরো জোরে কয় না, আমিন কর মিয়া। বাটপার তুই মদিনা শরীফ কেমনে যাবি? চিহ্ন দিয়া রাখ, ও ভাই চিহ্ন দিয়া রাখেন। আর এগুলো এলো এবার 2 বার নিচে তো রবিউল আউয়ালে নবীজি আমারে 2 বার কবুল করছেন, এই জন্য খুশিতে শুকরিয়ায় 14টা গজল লিখছেন। খুশিতে অনেক খুশি লাগছে যে জীবনে একবার রবিউল আউয়ালে আনলো না, আর এবার রবিউল আউয়ালে 2 বার নবীজি নিছে। পরে আমি লিখছি 14টার মধ্যে একটা হলো, প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে নিবে আমার, কাঁদিতেছি মদিনা মদিনা করে আমরা, কাঁদিতেছি মদিনা
আরেকটা লেখছি আসছে মিলাদুন নবী বলো ইয়া রাসূলুল্লাহ আসছে মিলাদুন নবী বলো একটা জবানও বন্ধ রাখি তাহলে প্রমাণ হইব আপনি এই দলের কথা হয় না তাহলে কইতে হইব গুনগুনায়া কইলো কইতে হইব আসছে আমার নতুন গজল রওজা শরীফের সামনে বসে লেখা আলহামদুলিল্লাহ কয় না আসছে মিলাদুন নবী বলো ইয়া রাসূলুল্লাহ আসছে মিলাদুন বলো বলো না ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া বলো ইয়া রাসূলুল্লাহ আসছে মিলাদুন নবী বলো ইয়া আল্লাহ আসছে মিলাদুন নবী বলো দেখি নবীজির আম্মা জান নবীর ব্যাপারে কি কয় একটু দেখি হাবিবের মিলাদ কেমন বাজান শুনো বর্ণনা মা আমিনা কয় সন্তান পেটে ওজন লাগে না সুবহানাল্লাহ জোরে কয় না এর পৃথিবীর মানুষ মা আমিনা বলতেছেন 5 মাস 6 মাস সন্তান পেটে ধারণ করলেই পুরুষ বলো মহিলা বলো বলতে পারে এই মহিলার পেটে সন্তান আছে বোঝে না মানুষ কিন্তু মা আমিনা কয় আমার পেট মোবারকে অনেক মাস হয়ে গেল কোন মানুষ বলতে পারে নাই যে আমার পেট মোবারকে আল্লাহ সন্তান দিয়েছেন অথচ মক্কার লিডাররা যখন মা আমিনার বিরুদ্ধে কমপ্লেইন করলো বিধবা স্ত্রী সুগন্ধি লাগানো নিষেধ ছিল মক্কায় মা আমিনার বিরুদ্ধে কমপ্লেইন করেছেন তোমার মৃত ছেলে আব্দুল্লাহ তুমি মক্কার মুতাওয়াল্লি তোমার ছেলের বউ সুগন্ধি মাইখা রাস্তায় হাঁটে এটা মানায় না নবীজির দাদা জান দাদি জানের কাছে এসে বলল ও আব্দুল্লাহর মা কি শুনলাম আমি তো লজ্জায় মাথা নিয়ে গেছে আমি তো কাবার মুতাওয়াল্লি আমার ছেলের বউ বিধবা যিনি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে নাকি সুগন্ধি লাগায়া দরখারের রাস্তা দিয়া হাঁটে তোকে আমি কি বলবো জানি না কি মনে করবেন বৌমা যখন গোসলখানার থেকে বের হয় বৌমা যখন গোসলখানার থেকে বের হয় আমি সিরিয়ালে ছিলাম আমি ঢুকবো আমি যখন গোসলখানায় দ্বিতীয়বার ঢুকি গোসলখানার দেয়ালগুলির ভিতরে আমি বুঝতে পারি দেয়ালগুলি মনে হয় আমার আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর মোবারকের ঘেরান ধইরা রাখছে শুধু ঘেরান আর ঘেরান আমি আপনার কি বলবো আমার বলার ভাষা নাই হঠাৎ করে মা আমিনার কাছে দাদা দাদি গেছে দাদা আব্দুল মুত্তালিবকে আমিনা ইজ্জতকে শেষ করে দিবে দাদা আব্দুল মুত্তালিবের সামনে মা আমিনা থুতু মোবারক ফালাইলেন সারা মক্কার জমিন ঘেরানে ভরপুর হয়ে গেল ঘেরান হয়ে গেল এখন মা আমিনা কয় বাবা আমারে যেই ঘরে আপনি থাকতে দিয়েছেন আমি যেই ঘরে বসবাস করি রাতের বেলা থাকি ওই ঘরের দেয়াল পিছনের দেয়াল আমাকে ডাইকা বলে আমিনা তোমাকে সালাম পিছনের দেয়াল আমাকে বলে আমিনা তোমাকে সালাম আমার ডান পাশের দেয়াল আমাকে বলে আমিনা তোমাকে সালাম পশ্চিম পাশের দেয়াল আমারে ডেকে বলে আমিনা তোমাকে সালাম পূর্ব পাশের দেয়াল আমাকে ডেকে বলে আমিনা তোমাকে সালাম আমি কিছুই বুঝতে পারি না আব্বা মক্কার জমিনের বালুকা রাশির মধ্যে দিনের বেলা পাও রাখা যায় না কিন্তু আমি যখন বাহিরে যাই আমি যখন বাহিরে হাঁটি বাহিরে হাঁটার পরে মক্কার বালুকা রাশিগুলি আমারে ডাইকা বলে আমিনা আপনি জুতা মোবারক পায়ে দিবেন না আপনি খালি পায়ে হাঁটুন আপনার জন্য আমরা সমস্ত বালুকা রাশিগুলি নরম হয়ে যাব এবং ঠান্ডা হয়ে যাব সুবহানাল্লাহ খুশি নি আমরা ওই নবীর উম্মত হয়ে খুশি না খুশি হইতো আমার একটু বলতে চাই কা বলো আমি যখন বাহিরে হাসি বাহিরে আসার পরে এত রোদ্দুর
মক্কার জমিনে যেই রৌদ্রের মধ্যে দাঁড়ানো যায় না, কিন্তু আমি আশ্চর্য হয়ে যাই, আমি আশ্চর্য হয়ে তাকিয়ে থাকি। আমার জীবন মোবারকে গত কয়েক মাস ধরে দেখতেছি, যখনই আমি বাহিরে যাই রৌদ্রের মধ্যে দাঁড়াবো, রৌদ্রতে দাঁড়ানোর আগে আমি পরীক্ষা করেছি অনেকবার, আমি যখনই বাহিরে যাই আকাশে কোনো মেঘের টুকরা নাই, কিন্তু আমি যখন রৌদ্রের মধ্যে দাঁড়াইতে যাই কয়েক সেকেন্ডের মধ্যে একটা মেঘের টুকরা এসে আমার ছায়া দিয়া দাঁড়ায়া কয়, আমি না তোমাকে সালাম। হায় 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 রাগ কইরেন না, আমি পানি আনার জন্য কুয়ার পাড়ে যাই, কুয়ার পানি ডেকে বলে, আমাদেরকে তুমি লজ্জা দিয়েছো, আমাদের কুয়ার পানিকে তুমি বেইজ্জতি করেছো। আমি না পানির সাথে কথা কই, আমি না পানির সাথে কথা কই, আমি তোমাদের কি করেছি, তোমরা কেন বেইজ্জতি হবে, কেন তোমরা বেইজ্জতি হয়ে গেছো? কুয়ার পানি মুড়ে ডেকে বলে, আপনি তো আমাদের কাছে আসতে হবে না, আপনি যদি বাড়ির থেকে ডাক দিয়ে বলতেন কুয়ার পানি রে, আমি না পানি প্রয়োজন, আমরা নিজের থেকে কুয়া আপনার সামনে চইলা যাইতাম। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? জিন্দাবাদ 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 জিন্দাবাদ। কেমন কথা, আমাদেরকে বেইজ্জতি করেছেন, আমরা ইজ্জত হারা হয়ে গেছি। কেমনে? যার উসিলায় আমাদের পানির সৃষ্টি। যে কথাটা ইমাম হোসেন কারবালায় বলেছিলেন, এই পানি পাখিতে খায়, এই পানি পশুতে খায়, পানি সৃষ্টি নানা রুচির। এই পানি পাখিতে ইমাম হোসেন আলী আসগরকে কুল মোবারকে নিয়ে কয়, এজিদ বাহিনী রে, দেখ আমার পূর্ণিমার চাঁদ, আমার নানা জানের চেহারা মোবারকের অবিকল আলী আসগর, যদি একটু মায়া লাগে ওরে একটু নিজের হাতে পানি পান করে যাও। ইমাম হুসাইন কান্দে আর বলে, চোখের পানি ঝরঝর ঝরঝর করে ছাড়ছে আর কাঁদতেছে আলী আসগরকে কোলে নিয়ে। এই পানি পাখিতে খায়, এই পানি পশুতে খায়, পানি সৃষ্টি নানা রুচিলায়, আমরা নানার আওলাদেরা পানির পিপাসার দ্বারা ছটফট ছটফট করে কলি যায়, ছটফট ছটফট করে কলি যায়। ১-২ আসিয়া কয়, তোমার ছেলের চেহারা প্রায় নবীজির চেহারা মনে হয়, একটু হাসাইতে চেষ্টা করো, সাদ জেগেছে আমার বড়, হাসি দেখবো ওরি চেহারায়। ইমাম হোসেন চেষ্টা করে, আসগরের মুখে হাসি নাই রে, পানির জন্য বুক ফাটিয়া যায়। সামান্য একটু হা করিল, অমনি করে তীর মারিল, তীর ঢুকিল আসগরের গলা। বাজার আসছে কথা একটু বলি। কারবালার 10ই মুহররমে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। অনেক কথা, শুধু 2-1টা কথা বলি। 11ই মুহররম তাদের জানাজা হলো না, 12ই মুহররম, সম্ভবত 12ই মুহররম পূর্ণিমার চাঁদের রাতে কারবালার ময়দানের আশেপাশে গ্রাম, একটা গ্রামের নাম আমার মনে আছে আমিয়া নামক একটা গ্রাম। এরা সুন্নি ছিল, আহলে বায়াতের ভক্ত ছিল। এরা জানাজা পড়ার জন্য আসছে, গোসল মুবারক দিবেন। গোসল মুবারক দিতে যায় কান্নায় ভেঙ্গে পড়লেন সমস্ত মুসল্লিরা। একজন আর একজনকে জিগাও, কান্দো কেন? ওই যে চেহারা মুবারকে একবার নয়, 2বার নয়, হাজারো বার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম ঠোঁট মোবারক লাগায় চুম্বন করেছেন। হায় 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 হায়, ওই বডি মোবারকের ভিতরে এইভাবে নির্যাতন চলেছে, সহ্য করতে তারা পারে না। কিন্তু হঠাৎ করে একজন আর একজনের জিগায়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি মোবারক কোনটা? কয় আমরা তো কইতে পারি না। কেউ বলল কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি মোবারক কোনটা? আর একজনে বলে আমি তো জানি না। কেউ বলল আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি মোবারক কোনটা? কয় জানি না জানি না। হঠাৎ করে কে যেন কারবালার ময়দানে কে যেন ঘোড়ার মধ্যে সওয়ার হয়ে নাইমা মাওলানা তাজুল ইসলাম ভাইজানকে ডেকে বলছেন, এইটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি মোবারক, এইটা কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি মোবারক। কাঁদতেছে, কথা বলতে পারে না, কথা বলতে পারে না, কান্দার কারণে কথা মুখ দিয়ে বের হয় না। কয় এইটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি মোবারক, এইটা কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি মোবারক, এইটা আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি মোবারক। আমি গ্রামের সুন্নি মানুষগুলো দেখে বলে আপনি কেমনে চিনেন? আমরা তো শের মোবারক ছাড়া, মাথা মোবারক ছাড়া চিনতে পারতেছি না, আপনি কেমনে চিনলেন? হায় 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 হায়, ওই ঘরদুয়ারি সোয়ারি দেখে বললেন আমি কেমনে চিনি শুনবানি। কানতেছে, আমার একটু কানতে দাও। অনেকক্ষণ কারবালার মাটির মধ্যে গড়ায় গড়ায় কানলেন। কান্দার পরে ডেকে বলছেন আমাকে পরিচয় দিলে তোমরা চিনবে। আপনি কে? আমি হইলাম ইমাম জয়নাল আবেদিন। আপনি না এজিদের জেলখানায়, আমার নানা জানেন বংশে আমরা আসি, আমাদের যে কত ক্ষমতা আল্লাহ দিয়েছেন, আমরা ক্ষমতা দেখাই নাই। মুসল্লিরা জিজ্ঞাসা কেন দেখান নাই? নানাই তো দোয়া করেছে আল্লাহ। এইটা হইল ফাইনাল পরীক্ষা। কি পরীক্ষা? ফাইনাল পরীক্ষায় নকল করা যায় না, নকল করলে ওই গোল্ডেন প্লাসের দাম থাকে না। নানাই তো দোয়া করেছে আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরাম ওয়া আজরা, আমাদেরকে যেন আল্লাহ ধৈর্য দেয়, এই দোয়া করেছেন নানা ভাই। এইটার মানে হলো আমরা যেন মানুষের উপর চড়াও না হই। দাও তোমরা কারবালার ময়দান থেকে জিদের জেলখানায় যাও, যায়া দেখবা আমি জয়নাল আবেদিন কারবালার ময়দানেও আছি এবং এজিদের জেলখানায়ও আছি। একই জয়নাল আবেদিন আমি দুই জায়গায় হাজির আছি। সুবহানাল্লাহ। আসতে হবে না, এটা জোরে বলেন আলহামদুলিল্লাহ। শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। আমরা আছি সেখানে, আমরা আছি। পরে আমি লিখলাম নবীজির মিলাদ কেমন, দরকারের মানুষ শুনো বর্ণনা। মা আমেনা কয় সন্তান পেটে ওজন লাগে না, মা আমেনা কয় সন্তান পেটে ওজন লাগে না। জিবরাইল বলে এত ওজন কোনো কিছুই না, জিবরাইল বলে এত ওজন কোনো কিছুই না। সেই খুশিতে পড়ো সবাই ইয়া রাসূলুল্লাহ, আর সে মিলাদুন নবী বলো ইয়া, আর সে মিলাদুন নবী বলো, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া, বলো ইয়া রাসূলুল্লাহ, আর সে মিলাদুন নবী বলো ইয়া লা, আর সে মিলাদুন নবী বলো। নবীর চাচা আব্বাস একদিন ডাকিয়া বলে, রওজা শরীফের সামনে বসে লিখেছি আমি। নবীর চাচা আব্বাস একদিন ডাকিয়া বলে, হঠাৎ করে আকাশের দিকে আমি তাকাইলে নবীর কদম যেই দিকে চাঁদ সেই দিকে চলে, নবীর কদম যেই দিকে চাঁদ সেই দিকে চলে। ওলিউল্লাহ বলে, বলো ইয়া রাসূলুল্লাহ, আর সে মিলাদুন নবী বলো, জোরে জোরে জোরে, আর সে মিলাদুন নবী বলো।
বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, বলো বলো আরশে মিলাদুন নবী, বলো রাসূলুল্লাহ আরশে মিলাদুন নবী। ভাইজান যেহেতু বলছি একটু কয়েন একটু কয়া যায়, ওই নূরের নবীর আওলাদ, তার জন্য জান্নাতুল আদন একটা জান্নাতের তালা আছে, একটা কনফারেন্স রুম বানিয়ে রেখেছেন প্রিন্সিপাল তাজুল ইসলাম ভাইজান সহ আমাদের সকলের নাম আলাদা আলাদা সোফার মধ্যে লেখা আছে। কেউ কারো চেয়ারে বসতে হবে না, প্রত্যেকের নাম ঠিকানা সহ চেয়ারটা বসানো। কারবালার আলোচনা আমাকে কোনতে কোন কেমনে কর্ম আমি, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়। নবীজি বলতেন মান হাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। ওদেরকে ভালোবাসলে আমাকে ভালোবাসা, ওদেরকে কষ্ট দিলে আমাকে কষ্ট দেওয়া। ওই ব্যাপারে প্রায় 28 বা 27 বছর আগে এই গজলটা আমার লেখা। কেউ যদি হাসান হুসাইনের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমাকে জান্নাতের সরদার যাহারা শহীদ করলো কাহারা, বুঝবি তোরা হাসরের মাঠে। সবার জন্য একটা করে চেয়ার বসানো আছে, জান্নাতের চেয়ার। কিসের চেয়ার? আমাকে দরকারের মিস্ত্রির দোকানের চেয়ার না। এরপরের স্টেশনটা জানি কি, তন্তরের বাজারের চেয়ার না, জান্নাতের চেয়ার। কত সুন্দর হবে আমাদের মুখে এটা আমরা বর্ণনা দিতে পারবো না। সবার নামে একটা করে চেয়ার দরকারে, যারা মাহফিলে আসছেন আপনাদের জন্য একটা করে এই সোফা সেট বসানো আছে। তাইলে কিয়ামত পর্যন্ত যারা আসবে প্রত্যেকের নাম, প্রত্যেকের জন্য একটা করে সোফা সেট। তাইলে মোটামুটি কতটুকু হইতে পারে? দরকার গ্রামের সমান কথা কয় না, দরকারের গ্রামের সমান পৃথিবীর 7টা পৃথিবীর সমান শুধু স্টেজ হবে, একটা ব্যানার হবে কত বড়, 7টা পৃথিবীর সমান স্টেজের পিছনে একটা ব্যানার টানানো থাকবে। আল্লাহ হবেন ওই অনুষ্ঠানের সভাপতি, আমার নূরের নবী প্রধান অতিথি। নবীজি বসে থাকবেন, আল্লাহ বলবেন হাবিব পিছনের দিকে তাকান। নবী পিছনের দিকে তাকাবে, 7টা দুনিয়ার সমান একটা ব্যানার, সেই ব্যানারের 2 কোণায় 2টা নাম মোবারক লেখা আছে। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আল্লাহ এত বড় কনফারেন্স রুম, এত সুন্দর ভেরি বিউটিফুল কনফারেন্স রুম এত সুন্দর করে কেন সাজিয়ে রেখেছেন, কেন সাজিয়ে রেখেছেন? আমার রব্বুল আলামিন বলেন বন্ধু বন্ধু বন্ধু, আপনি তো রওজা মুবারকে কষ্ট পেয়েছিলেন, আপনার ফাতেমা কষ্ট পেয়েছিল, আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট পেয়েছিল, কিন্তু আমি কুদরতি অন্তর মুবারকে সিদ্ধান্ত নিয়ে রেখেছি হাসান হুসাইনের সম্মানের ব্যাপারে আপনারা আমি কিয়ামতের ময়দানে হাসরের মাঠে খুশি করব। এই জন্য হাসান হুসাইনকে দেখানোর জন্য, হাসান হুসাইনের শান আর মান জানানোর জন্য আমি এই কনফারেন্স রুম বানিয়ে জান্নাতুল আদন, যেটা লিফটের 7ম তলা, ওই 7ম তলায় সবাই ঢুকবে, সবাই বসবে। রব্বুল আলামিন বলবেন আজকের বক্তৃতা আমার হাবিবের দে আমি আল্লাহ দিতে দেব না, আজকে হাসান হুসাইনের পক্ষে আমি আল্লাহ নিজে বক্তৃতা করব। সুবহানাল্লাহ কি বলা যায় না? আমার নূরের নবী বলবেন আপনি কি বলতে চান? কি আমি বলতে চাই বন্ধু, আপনার আমি কত ভালোবাসি জানেন? এই যে ভূমিকম্পন হলো, নবীজি আমার
এই জমিন কিন্তু মাঝে মাঝেই আল্লাহকে বলে, আল্লাহ খালি আপনি হুকুম দেন, এদের আমার পেটের মধ্যে লয়ে আলাম, খালি আপনি হুকুম দেন, আমি পেটের মধ্যে নিয়ে এদের মিসমার করে দিব। আল্লাহকে তুমি এত গোস্বা হকা, গোস্বা কেন হব না? গোস্বা হব তো হব না কেন? কেন গোস্বা হয়েছে? আমারে মাটির সৃষ্টি করেছেন, আমাকে, আমি মাটি, আমি সারাদিন 24 ঘন্টা আপনার ইবাদত করি, আপনাকে ডাকি, কিন্তু এরা আমার উপর দিয়ে চলে, আপনার সাথে কত নাফরমানি করে, আমার উপর তারা নারিকেল গাছ লাগায়, আমি নারিকেল দিই, তারা খায়, আমি কোনোদিন নারিকেল খাই নাই। জমিনে কোনোদিন নারিকেল খাইছে? আমি কোনোদিন নারিকেল খাই নাই। আমার জমিনে তারা ধান লাগায়, ধানে ধান হয়, ধান হওয়ার পরে চাল হয়, তারা ভাত পাক করে খায়। কোনোদিন আমি জমিন কোনোদিন ভাত খাই নাই, আমি কোনোদিন আলু খাই নাই, আমি জন্ম দিয়েছি ওদের জন্য। আল্লাহ বলেছেন, আলাম তারাও আন্নাল্লাহা সাখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। 21 পারার 12 পৃষ্ঠার দ্বিতীয় আয়াত আল্লাহ বলে, সূরা লোকমানে আল্লাহ বললেন, পৃথিবীর যত কিছু আছে তোমাদের জন্য কাজে লাগিয়ে রেখেছে। এই কথা বলার পরে দাউদ আলাইহিস সালাম একদিন বাথরুমে যায়, কয় পায়খানার মধ্যে পোকা হয় না, কিরা হয় না, কিরা কয় আল্লাহ আমাকে লেগে বলে সবকিছু কাজে লাগায় রাখছো, তাই এই পায়খানার কিট বানাইছো কি লেগা? এটা তো কিতা করো খেয়ালে দিলে এর না তার উম্মতের ফোরা হয়েছে, এমন ফোরা দরকারের ডাক্তার ফেল, তন্ত্রের ডাক্তার ফেল, আখাউরুড্ডা ফেল, ব্রাহ্মণবাড়িয়া ফেল, বাংলাদেশে ফেল, অস্ট্রেলিয়া যায় কোনো কাম হয় না। শেষ পর্যন্ত ঘোষণা আসছে এক হেকিমের কাছে গেছে, হেকিম কয় এই ফোরা দুনিয়ার কোনো ওষুধে ভালো হবে না। কয় ভালো হইব কিসে? কয় পায়খানা যে কিট আছে না, ওই কিটেরে পুরিয়া ছালি বানায়া এখানে দিলে একদিনও লাগবে না, এটা ভালো হয়ে যাইব। দাউদ কয় সেজদায় পড়ে কয় আল্লাহ থাক আগে দেখ খেলোই কিটা নিয়া পুরিয়া সেখানে ছালির মতো বানায়া লাগাইতে দেরি 1 ঘন্টার মধ্যে ওই ফোড়া ভালো হয়ে গেছে। দাউদ সেজদায় পড়ে গেছে, আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও, আমি বুঝতে পারি নাই, এখন বুঝলাম আসলে তুমি আমাদের জন্য সবকিছু করেছো। এক ছাড়া বাপে আর হায় জঙ্গল দিয়ে যাইতেছে, হঠাৎ করে বাপের অনেক জ্বর উঠছে, ও সাপে কামড় দিছে, বাপের জঙ্গলের মধ্যে বাপের লইয়া কানতেছে, কানতে 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 এই ছেলেরা বেহুশ হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। জায়গা দেখতেছে বাবাই উঠা বয়ে রয়েছে, মরিয়া গেছে রোগা, বাবাই উঠা বয়ে রয়েছে। কিরে বাবাই উঠলো কেমনে? ওজা নাই, এখানে কোনো কিছু নাই, বাবাই তো মরিয়া গেছিল, আমি কানতেছিলাম কেমনে জানাজা পড়াবো, কেমনে গোসল দিব, আমি একাই জঙ্গলের মধ্যে, বাবারে সাপে কাটছে, আমি কি করব? উঠা দেখি আমার বাবা, আমি উঠা মানুষের ডাকবো ঠাকবো, আমি বেহুশ হয়ে যখন উঠলাম উইটা দেখি আমার বাপে উঠে গেছে, ভয়ও লাগতেছে, মরা মানুষ জীবিত হয়ে গেল গা, এটা কেমনে কি হলো? হঠাৎ করে এলহাম হলো, তুই না ভাবছিলি যে মশায় যে কামড়ায় জঙ্গলে সৃষ্টি করছে আল্লাহ, মশাটা আল্লাহ কি লিগা সৃষ্টি করছে, এই চিন্তা না তুই করছিলি? করছি তো, করলে আমি আল্লাহ মশা কি লিগা বানাইছি, এইটা তোরে দেখানোর লেগে কাজটা করছি। কি লেগে আল্লাহ? করছি এই জন্য দেখ তোর আব্বার চতুর্দিকে হাজারো হাজারো মশা। কি হয়েছে আল্লাহ? মশা এই কারণে তোর বাপের সাপে কামড়াইছে, আমি মশা কি দিয়া কেন সৃষ্টি করলাম, তোদের কি উপকারে আসবে? এই মশায় তোর বাপেরে কামড়াইছে, তুই তো ঘুমায় রইছ, তোর খবর নাই, তুই জীবিত মানুষ, এই মশায় কামড়ায়া সাপের বিষটা হেরা খেয়ে লাইছে, তোর বাবারে আল্লাহ জীবিত করেছে। মারহাবা কইবেন না? তা আল্লাহ রাব্বুল আলামিন নবীর উম্মতে আপনার কত লাভ হয়েছে। তাই নবীজিকে আল্লাহ অন্যান্য অনেক নবীর উম্মত আপনি শেষ করে দিছেন, মাটিতে মিশিয়ে দিয়েছেন, আমার উম্মত গুলোকে মাটিতে মিশিয়ে দিবেন। আল্লাহ কেন মাটিকে আল্লাহ খালি আপনি অনুমতি দেন না, অনুমতি দিতে পারতেছি না, কারণ কি? বন্ধুর কারণে, বন্ধুর কারণে আমি তোকে অনুমতি দিতে পারতেছি না। তুই আমার হাবিবের উম্মতে ধ্বংস করে দিবি, পারতেছি না, শুধু হাবিবের কারণে। সুবহানাল্লাহ কয় না, শুধু বন্ধুর কারণে আমি ধ্বংস করতে দিতে পারতেছি না। কেন পারতেছেন না? আমি আমার বন্ধু আমার জিজ্ঞাসা, বন্ধু আল্লাহ আপনি কি আমার উম্মতের ওই রকম লূত আলাইহিস সালামের উম্মতের মতো অন্যান্য নবীর উম্মতের মতো কি মিশাইয়া দিবেন? আল্লাহ কইছে আমি মিশাইয়া দেব না, তবে মাঝে মাঝে আমি সিগন্যাল দেব, আমি নড়াবো কিন্তু পড়াবো না। সুবহানাল্লাহ, মাঝে মাঝে আমি সিগন্যাল দিব, আপনার উম্মত যেন ইউ টার্নটা নিয়ে আবার জায়গা মতো চলে আসে।
সুবহানাল্লাহ বলবেন না? আমি মাঝে মাঝে তাকদীরকে সিগন্যাল দিব, আমি কিন্তু আছি, যেই কোন মুহূর্তে তো দেখতে কিন্তু দাবায় ভালামো, কিন্তু দাবামো না। আপনি আছেন তো? সেই নবী উম্মত হয়েছেন আপনারা, আমরা উম্মত হয়েছি। সেই নবী 15টা মেসেজ দিয়ে গেছেন আমাদেরকে, কোন সময় ঘন ঘন ভূমিকম্পন হবে। তার মধ্যে 1 নম্বরে বলেছেন নবীজি, আমানতের খেয়ানত শুরু হবে। কিসের খেয়ানত? আমানতের খেয়ানত শুরু হবে। বউর কাছে টাকা পাঠাবে, বাপমার কাছে পাঠায় না, কথা কয় না। এটা আমাকে ফরিদপুরে আছে, আপনাকে দিকে তো নাই, আল্লাহ দিলে। আল্লাহু আল্লাহু দেশের বদনাম করে না, খবরদার। বাপমার কাছে টাকা পাঠায় না, বউর কাছে পাঠায়। আল্লাহ দিলে আম্মা জানো কয় খালি পাঠাইতে থাক, তোর যখন পুঁজি পাঠা সব আমার কাছে, তখন আমি চম্পট দেব, কথা কয় না। এটা আপনার কথা সত্য না, আমার কথা আছে। আল্লাহ দিলে আছে। শুধু তো বউ না বেটা, বড় ভাইরে কাছে টাকা পাঠাইছে। ভাই আমি আপনার ছোট, একটা জমিন পাইছি তন্তরের কাছাকাছি, 26 লাখ টাকা দাম। আমি হাওলাত বরাত করে 26 আর রেজিস্ট্রিতে নাকি লাগবে 3 লাখ, তা আমি টাকাটা পাঠাইছি, রাখে না দিলে। মাশাআল্লাহ, বড় ভাই নিজের নামে রেজিস্ট্রি করছে। এটা তো তোমাকে দেশে নাই, আল্লাহ দিলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু এই টাকা পয়সাই তো আমানতের খেয়ানত না, কথারও আমানতের খেয়ানত আছে না রে? বাবুল বেড়া আমার বাপে কয়, আব্বাজান আমার এই কথাটা কেউ কইবেন না, এই কথাটা আপনার মধ্যে রাখেন। আব্বা জানে প্রথমে রাত্রে আম্মা জানের কাছে খায়, এই বাবুল একটা কথা কইছে, এটা খুব গোপন কথা, এরকম দিয়ে কেউ কন যাব না, তোমার খালি আমি কইলাম। আরে এই বেটি যায় দরকারি স্টেশনে চা খায়, আর দূরে থেকে পর্দা রক্ষা করি চা খাইতেছে, আর এক বান্ধবীর খায়, ওলুল্লাহ হুজুর বাবুলে কইছে ওলুল্লাহ হুজুরে রে, আর ওলুল্লাহ হুজুর কইছে আমার, খবরদার এই কথা কিন্তু কেউ কন যাব না, এই কথা কথা আছে না? এইটাও তো আমানতের খেয়ানত, কথাটা গোপন, কিন্তু হ্যাঁ প্রথমে এই রাইতে কইয়া নিছি। দেখবেন আপনি যদি কোনো বাচ্চারা বলেন পূব দিকে যাবি, পশ্চিম দিকে যাবি, দক্ষিণ দিকে যাবি, উত্তরে যাবি না, হ্যাঁ কিন্তু আগে উত্তরে যাইব, কথা কন না গেলে। আপনি আগতে এই কথাটা কেন বললাম? আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা দেওবন্দ মাদ্রাসার একজন শিক্ষক মেরাজ উপলক্ষে মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা কিতাব লিখেছেন। ওই কিতাবটা আমার পড়ার সৌভাগ্য হয়েছে। দেখি হেরা কি লেখে। আমরা তো যা লেখছি আমাকে মুরব্বীরা যা হেরা লেখলো, হেরা লিখতে যায় লেখলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন আসল সুরতে দেখছেন। কি সুরতে? আসল সুরতে দেখছেন। তার নবীজি তো বুঝছে, আলী তাকাইছে ফাঁকা দিয়া, আলী তাল হেনা এসমা, এসমা মানে শোনো, আলী তাল হেনা এসমা শোনো, তাল আলী রাদিয়াল্লাহু তাআলা কয় লিমাদা, কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় এসমা, আমার যে সুরত মুবারকে তুমি দেখছো এটা কিন্তু কারো কাছে বলা যাবে না, বললে ওই লোক সহ্য করতে পারবে না। তা আলী কয় আমি সহ্য করলাম কেমনে? নবী কয় আমার এই কথা, আমার এই সুরত মুবারকের কথা কইলে কেউ সহ্য করতে পারবো না, তা আমি কেমনে পারলাম? হঠাৎ করে নিজেই কইতেছে, তা আমি আমার নবীকে তোর ব্যাপারে না কইছি, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হইলাম জ্ঞানের শহর আর তুই ওই শহরের দরজা। এই জন্য সাহাবীদের একদিন আলী কয় নবীর দরবারে যদি যাইতে হয়, নবীর লগে দেখা হইব একবার, আমার লগে 2 বার ছাড়া চলবে না। সাহাবীরা মিছিল করছে, এইরকম কথা শুনি নাই আর শুনতেও চাই না, শুনি নাই আর শুনতেও চাই না, আমরা কিন্তু নবীর কাছে বিচার দেব। আলী রাদিয়াল্লাহু তাআলা কয় যা বিচার দাও। যায় কয় আপনার আলী কয় আপনার লগে বলে একবার দেখা করলে হাল লাগে, বলে 2 বার করণই লাগবো। তাহলে নবী মুস্কি হাসি দিয়ে কথা ঠিকই কইছে। সাহাবীরা কয় কেমনে ঠিক কইলো? কে বেটা আমি তো ঘোষণা করেছি আনা মাদিনাতুল ইলম, আমি ইলমের শহর, জ্ঞানের শহর, আলিয়ুম বাবুহা, আলী হইল ওই শহরের দরজা। যদি আমার ভিতরে আসতে চাও আলীর দরজা দিয়া ঢুকতে হবে, বাহির হওয়ার শাসান বুঝাইবা কই? দরজা তো একটাই, বাহির হওয়ার সময় ওই দরজা দিয়ে বের হইতে হবে। এই জন্য আলীর সাথে দেখা হবে 2 বার, আমার কাছে আসতে চাইলে, আর আমার সাথে হবে 1 বার। সেই আলী কি জন্য জানি কথাটা আসছিলাম, কথার আমানত,
কথার আমানত। আলী রাদিয়াল্লাহু আনহু যেই সূরত মুবারকে নবীজিকে দেখছেন, বেদাওয়ান মাদ্রাসার কিতাব আমি নিজে পড়েছি, তো দেখছেন আলী আবু বকরের কাছে যায়, এই কইয়া ফালাইব, পেট ফুলিয়া যাইতেছে, কারণ নবীজির এই সূরত মুবারকে দেখছে, পেট ফুলিয়া যাইতেছে। আবু বকর কি জানি কইতেছ, কয় না না না। ওমরের কাছে গেছে, কইব নবীজিকে এই সূরত মুবারকে দেখছি। ওমর কি জানি কইতে চাও, না না না। শেষ পর্যন্ত ওসমান ভাইয়ের কাছেও গেছে, কয় নাই। শেষ পর্যন্ত গেছে একবারে দরকারে যে বিল, এই বিলের মধ্যে মরুভূমির মধ্যে যায় একটা কুয়া পাইছে, শুকনা কুয়া, শুকনা, কারণ পেট একবারে ফুলিয়া যাইতেছে। নবীজির এই সূরত মুবারকে দেখলাম, কাউরে জানাই পারলাম না, তা মাটিতে নামিয়া সগম দিয়া নামছে, সগম কয় না মই কয়, মই দিয়া নিচে নামিয়া, সগমও কয়, নিচে নামিয়া মুখটারে মাটির লাগায়া কয়, মাটি গত রাত্রে না তাহাজ্জুদের সময় নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি এই সূরত মুবারকে দেখেছি, কইতে দেরি, শুকনা কুয়া ফাইটা পানি বের হতে দেরি নাই, এমন ভাবে পানি বের হওয়া শুরু হলো, দরকারের জমিন হাজার হাজার বিঘা জমিন তলায়া যাইতেছে। দিছে দৌড়, নবী মুস্কে হাসি দিয়াকে, না করছিলাম না, না করছিলাম না। আলী রাদিয়াল্লাহু আনহু ইয়া রাসূলুল্লাহ, সহ্য করতে পারি নাই, আপনাকে সূরত মুবারকে দেখেছি, এটা কেমনে না কই, কিন্তু মাটির কাছে কইলে মাটিও সহ্য করতে পারবো না, এইটা তো আমি চিন্তা করি নাই। কোন আলী কথা যেহেতু আর সেটা কইয়েই দেই, কোন আলী মসজিদে ফজরের জামাতের ইমামতি করেছেন, হঠাৎ করে দুই সাহাবীকে কয়, ওই যে কসবার ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি কিছু ছোট ছোট পাহাড় আছে না, এই পাহাড়ে যাও, স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, ওইটা কেন ঝগড়া লাগছে হারা কইতারে না, কিন্তু আমি হাসান হোসেনের বাপায় জানি ওরা কেন ঝগড়া করে। সাহাবী কয়, কেমন কথা, ঝগড়া করে পাহাড়ে? আর ইমামুল মুসলিমিন হাই কইতাছে, আমিরুল মুমিনিন কইতাছে, ওই ঝগড়ার কি লেগে লাগছে হারা জানে না, আমি জানি। তো এই আমিরুল মুমিনিন পাঠাইছে, চলো চলো, ইউ আর অ্যারেস্ট, তোমরা জামাই বউ ঝগড়া করতেছো কেন? এটা আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু আনহু জানেন, বিচার হবে, চলো। যখন দুজনেই কাঁপতেছে, কাঁপতে কাঁপতে আসছে, আচ্ছা তোমরা কেন ঝগড়া করছো, ঝগড়া করো কেন জানো? না, ঝগড়া খালি এতটুকু জানি, আমার সাথে যখন এই ছেলের দেখা হয়েছে, ছেলে আমার আই লাভ ইউ, হ্যাঁ কইছে ইউ লাভ মি, কি জানি কইছে, কইয়া উঠিয়া আমরা পরিচয় হয়েছে, বিয়া শাদী হয়েছে, বিয়া হওয়ার সাথে সাথে হ্যাঁ আমার দেখতে না, হ্যাঁ আই হেড ইউ, আমিও আই হেড ইউ, আমি তো ডোন্ট লাইক ইউ, আমিও হ্যাঁ ডোন্ট লাইক ইউ কই, হ্যাঁ মানে ডোন্ট লাইক ইউ কয়, কিন্তু বিয়ার আগে হ্যাঁ আই লাভ ইউ কইছে, আমিও আই লাভ ইউ কইছি, বুঝলাম না। আলী রাদিয়াল্লাহু আনহু কয়, কইবি তো, কবি না কেন? কয় কেন বলেছি, কেন আই লাভ ইউ কইলাম, পরে আবার আই হেড ইউ কেন কইলাম? কবি না কেন? কইতেই হবে, এই ছেলে হইল তোর ছেলে আর তুই হলি মা, এই জন্য তোদের বিবাহ হইছে, কিন্তু বাসর ঘর হয় নাই। সুবহানাল্লাহ কয় না? কয় হুজুর সেটা কেমনে? কয় তুই এই বেডি তোর আপন চাস্তো ভাইয়ের সাথে তুই পরকীয়া প্রেম করেছিলি, ওই সময় তোর বিবাহ হয়েছিল না, সম্পর্ক গভীরে গেল গিয়া, নাউজুবিল্লাহ, গভীরে যাওয়ার পরে একটা অবৈধ সন্তান তোর পেটে জন্ম হলো। যেই দিন তোর ব্যথা উঠলো, তোর মাকে নিয়ে, বাবাকে জানাস নাই, মাকে নিয়ে তুই পাহাড়ের কোলে গিয়েছিলি, মনে আছে? হ্যাঁ মনে আছে। তো পাহাড়ের কোলে যে সন্তান প্রসব করেছিলি, মনে আছে? হ্যাঁ মনে আছে। তো তোর মা আর তুই চলে গেলি বাচ্চাটাকে ফালায়া, হঠাৎ করে তুই তো মা, তুই তো পেটে রেখেছিলি, এই জন্য তুই পিছনের দিকে তাকাইছিলি, তাকানোর পরে তুই দেখলি একটা কুকুর আসছে তোর বাচ্চার কাছে, মনে আছে? হ্যাঁ আসছে। এরপরে তুই একটা পাথর মেরেছিলি কুকুরের গায়ে, কিন্তু পাথরটা কুকুরের গায়ে না লেগে তোর ছেলের মাথায় লেগেছিল। এখন পর্যন্ত তোর ছেলের ওই জায়গায় চুল গজায় নাই। হুজুর চুল গজায় নাই? কয় না। তুই পাথর মারার পরে কুকুরের গায়ে না লেগে তোর ছেলের মাথায় লেগে মাথাটা থেতলাইয়া গেছিল, ওই থেতলানিটা দাগ আছে, কিন্তু চুল আর ওঠে নাই ওই জায়গায়। তুই মাথা চেক কর, এই ছেলেটার, এই যুবকটার মাথা চেক কর, মাথা চেক কইরা দেখতেছে ঠিকই ওই জায়গা, থেতলানির জায়গাটা এখনো আছে, ওই মাথার থেতলানির জায়গায় আর চুল গজায় নাই। তিনি বললেন, হুজুর এখন কি করব? তওবা পড়ো, ও তোর ছেলে আর তুমি ওর মা। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার হাজবেন্ড, যিনি খায়বরের প্রান্তে লোহার মধ্যে, আরে পাথরের মধ্যে
গুতা মারছে তরবাল দিয়া, কুয়া হয়ে গেল, নবীজির অর্ডার, কুয়া হয়ে গেল। কুয়া হয়ে যাওয়ার পরে কুয়া, সেই কুয়া এখন আর যাইতে পারলাম। আমি গত বছর খালি নিয়ত করছি, গাড়িও ভাড়া করছি, হঠাৎ করে খবর আসলো কয় বাউন্ডারি দিয়ে ফেলছে, ওখানে আর যাওয়া যায় না। এখনো সেই কুয়াটা বিদ্যমান। মারহাবা কয় না? তা আব্বাজান, আপনাদের কাছে অনুরোধ থাকলো, আকুল আবেদন থাকলো, ও দ্বিতীয় বার্ষিক না? ও মানে এই দরকার তো অনেক মাহফিল হয়েছে জীবনে। বাবুল আমার 2 বার দাওয়াত দিছে, আইতারি নাই। একবার কোম্পানিগঞ্জ থেকে ফিরে গেছি, বাজান রাত 3টা বাজে, বাজান লোকজন নাই। লোকজন না থাকলে কোম্পানিগঞ্জ থেকে আরো তো আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগবে। এই জন্য কোম্পানিগঞ্জ থেকে ফিরে গেছি। আরেকবার নির্বাচন হবে মনে হয়, না জানি হরতাল, এই জন্য মুড়ির বাজার আইসা ফিরে গেলাম। আমি বড় মাহফিলটা আসতে পারি নাই, কিন্তু এমনি রানীখার আমাকে কাশেম নুরি ভাইজানের দরবারে আসছি কয়েকবার। ভাইজান গো, মাদ্রাসার আশেপাশে কোন জায়গায় জানি আসলাম, হ্যাঁ তোমাকে একটা মাহফিলে আসলাম, এরপরে এখানে আরো কোন কোন জায়গায় মাহফিলে আসলাম। আলহামদুলিল্লাহ মানদাইল মাহফিলে আসছি। এই বছর আরো অনেকগুলি মাহফিল আল্লাহর মেহেরবানি আছে। আর সামনের মাসের এই তো 12টার 1 মিনিটের পরেই তো ডিসেম্বর শুরু হবে। তাই ডিসেম্বরের 24 তারিখে উজানিশার আসবো। তোমাকে বনগজ কবে হইতে পারো? বনগজ একটা মাহফিল আছে, ফেব্রুয়ারি মনে হয় অথবা জানুয়ারি। আর এই চলতি মাস মানে ডিসেম্বরের 27 তারিখে আবার দরকার না আরে খারেরা আসবে ইনশাল্লাহ। এখন আবার কসবা মেহারি আমার নজরুল ইসলাম আশিকের দরবারে একটু যাওয়ান লাগবো, যাইয়া দোয়া নিয়ে আসন লাগবো। ওনার আব্বা আম্মা আমাকে ছেলে ডেকেছিল, অনেকদিন যাওয়া হয়নি, সেখানে একটু যাইতে হবে। এবার অনেকগুলা দাওয়াত আপনাদের এদিকে রাখছি, কারণ দেখলাম আমার ভাইরা, আমার বাজানেরা এতটুকু চিন্তা ফাইনাল করেছে, যত কিছুই কও পুরান চাউলে কথা বল না, পুরান চাউলে। আমি মাঝখানে কিন্তু 5 বছর 6 বছর আর আসি নাই, সবাই দেখছেন, একবারে আসি নাই। একটা দাওয়াত রাখছি, বছরে না রাখলে না রাখছি। গত বছর আর এই বছর আবার রাখা শুরু করছি। এই যে 29 বছর আগের মানুষগুলি আমারে আবার দোয়া করে দেওয়ার জন্য ডাকে, এটা কি আমার জন্য নিয়ামত না? আব্বা কি জানি হ্যাঁ রাখো, ঠিক আছে বাবু, যা আল্লাহ ভরসা। আমি ইনশাল্লাহ কইলাম না, কারণ যদি না দিতারি আল্লাহ ভরসা কইলাম, যা করে খোদায় যা। একটা ডাবলিং মাহফিলের লোকে মিলে দিলে সন্ধ্যায় হোক দিনে হোক, কারণ দিনে তো ভালো মানুষ হয়, দিনের বেলা দরকারে দিনে আসরের পরে বা আসরের আগে একটা ভাই একটা আবদার করে লেছে, আমার অনেক মুরব্বী, অনেক বড় মুরব্বী বাবুলের আব্বা, আমার বাবার আবদার, তোমার যদি বাপ কয়, হ্যাঁ তোমার বাপ না, তুমি হ্যাঁ বাপ, হ্যাঁ দি তোমার বাপ কয়, মারহাবা করবে না। এই ছেলেরা যদি বাপ মারে কষ্ট দেয়, এইটা আল্লাহ সহ্য করে? এই যে 15টা মেসেজ নবীজি দিলেন যে ভূমিকম্পন কখন ঘন ঘন ভূমিকম্পন হবে, তার মধ্যে একটা হলো বাপ মারে ঘর থেকে বের করে দিবে। এটা তো আপনাদের দেশে নাই মনে হয়, বাপ মাকে ঘর থেকে বের করে দিবে। টাউনে থাকে ছেলে, ছেলের বউ কয় ছেলের তো আমেরিকান স্কুলে পড়ামো, এখানে 42,000 টাকা বেতন, ঘর ভাড়া হইলো 32, তুমি বেতন পাও 60,000, তাই সংসারের টাকাই তো নাই, আম্মারে গ্রামে পাঠায় দাও। এই আম্মার লেগে আমরা কোনোরকম একটা রুম লইয়া থাকবো, মিছা কথা, ওই প্যালেট লইয়াই থাকবো। তা কি করতাম, হয়তো গ্রামে পাঠায় দাও, আনাইলে বৃদ্ধাশ্রমে পাঠায় দাও। নাউজুবিল্লাহ কয়, হয়তো গ্রামে পাঠাও, বেটি পাকের ঘরে যা চোখের পানি মুছে আর আমার গ্রামে পাঠিয়ে দিবে। বৌমা মিথ্যা কথা বলে আমাকে গ্রামে পাঠিয়ে দিব, আর ছেলেও তার কথায় পড়ে গেল। এই দেশ সেই দেশ। গত 2 বছর আগে ছবিটা ভাইরাল হয়েছিল, উত্তর বাড্ডা দক্ষিণ মধ্য বাড্ডার ঘটনা, মা মারা গেল। এই যে 2 বছর হলো মনে হয়, ফেসবুকে লাড়া পড়ে গেছিল ঘটনাটায়। 2 দিন হয়ে গেছে, মার গোসল হয় না, মাকে জানাজা দেয় না। ছোট ছেলে ঘোষণা দিয়েছে বড় ভাইয়ের কাছে, মা মানে আমার সম্পদ 6 তলা বিল্ডিং ছিল, 6 তলা বিল্ডিং ভাগ না হওয়া পর্যন্ত মা জানাজা পড়া যাবে না।
পরে পুলিশ গিয়ে ছোট ছেলেকে অ্যারেস্ট করল। এই যে মাত্র 2 বছর আগের ঘটনা। মাকে বাবাকে যখন ঘর থেকে বের করে দিবে সমাজের যুবকেরা স্ত্রীর কথায়, ওই সময় ঘন ঘন ভূমিকম্পন হবে, গজব দেখা দেবে। যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। নবীজি 1500 বছর আগে 15টা মেসেজ দিয়ে গেছেন, ওই সময় ঘন ঘন ভূমিকম্পন হবে। যারা ফালতু মানুষ সমাজের ফালতু মানুষ সর্দারি করবে, মসজিদ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি হবে। কথা বলেন না কেন? এটা আমাকে ফরিদপুরের কথা কইতেছি। নবীজি বলেছেন যখন একটা মসজিদের সভাপতি হবে একটা ফালতু মানুষ, সেক্রেটারি হবে একটা 2 নম্বর মানুষ, তখন পৃথিবীতে ঘন ঘন ভূমিকম্পন হবে। আল্লাহ বলেছেন মসজিদ কারা চালাইবো? ইন্নামা 10 পারা 8 পৃষ্ঠা, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এই লোকটা কেমন হবে? যে আল্লাহর উপর বিশ্বাস থাকবে, কিয়ামতকে মানবে। সে যিনি মসজিদের সভাপতি সেক্রেটারি হবে, সে কিয়ামত বিশ্বাস করব। ওই লোকটা নামাজ পড়ব, সে যাকাতও দিব এবং আমি আল্লাহরে ভয় করব। এই লোকটা হইব মসজিদের সভাপতি সেক্রেটারি। এখন কয়টা মসজিদে এটা পাইবেন? বিচার আসার করব ফালতু মানুষ। কথা কয় না? বিচারের রায় দিব কে? ফালতু মানুষ। দেশ চালাইব অযোগ্য মানুষ। হাদিস তিরমিজি শরীফের হাদিস। দেশের দেশ চালানোর এবিলিটি তার নাই, কিন্তু সেই লোকই দেশ চালাইব। কথা বলেন না কেন? সেই দিন মনে হয় আসে নাই? দেশ চালাইব অযোগ্য মানুষ। নবীজি মেসেজ দিয়ে গেছেন 1500 বছর আগে। যিনি যোগ্যতার জও যার ভিতরে নাই, তারা হবে দেশের হর্তাকর্তা।